আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ। আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি, আল্লাহ তাআলার রহমত ভালো আছে আলহামদুলিল্লাহ। তো আমাদের কায়দা চলতেছে আল মাশাক্কাতু তাজলিবুত তাইসিরা, এর উপরে আসবাবে তাখফিফ এর আলোচনা চলতেছে। আসবাবে তাখফিফ কোন কোন জিনিসের কারণে যে তাইসির পাওয়া যায়, কোন কোন মাশাক্কাত। তার মধ্যে 6 নম্বর হচ্ছে আল উসরু ও উমুমুল বালওয়া। যদি কোনো কিছু কঠিন হয়ে যায় কারো উপরে, অথবা হ্যাঁ, প্রুফের মধ্যে এটা ব্যাপক প্রচলন হয়ে যায়, প্রসার হয়ে যায়, তখন সেখানে তাকফীর পাওয়া যায়। আচ্ছা, এ পর্যন্ত অনেকগুলো এ ধরনের অপশন চলে আসছে। সামনে আরো অনেকগুলো সূরত বয়ান করা হচ্ছে, সূরতে মাসালা তাফরিক বয়ান করা হচ্ছে এই কথার উপরে। যে সামনে পড়েন দেখি, ওয়াসা আবু হানিফা, এখান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসা আবু হানিফা রাহিমাহুল্লাহু ফিল ইবাদাতি কুল্লিহা ফালাম ইয়াকুল ইন্নামাস মারআত যাকারি নাকিজুন ওয়ালাম ইয়াশতারিতিন নিয়াতা ফি তাহারাতি ওয়ালা দালকা ওয়াসা ফিল মিয়াহি ফাফাওয়াজাহু ইলা রাইল মুবতালা বিহি ওয়ালাম আচ্ছা, ঠিক আছে। ইয়াস্তার। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, অনেকগুলো আসবে তাকফীর বয়ান করার পর এখন আরো কিছু সামনে পেশ করা হচ্ছে। তো এই ব্যাপারে বলা হচ্ছে ওয়াসা, মাযহাবগত ভাবে এখানে অনেকগুলো অসাত আছে, সেগুলোকে দেখানো হচ্ছে। তো মাযহাবের অসাত দেখানো মানে কি, শরীয়তের অসাত দেখানো একই কথা। আগে তো এমন কিছু অসাত দেখানো হয়েছে যা সব মাযহাবে চলে, আর এখন এমন কিছু দেখানো হচ্ছে যা হানাফি মাযহাবের অনুযায়ী সেখানে আসবাবে তাকফিফ পাওয়া যায়, আর অন্য মাযহাব অনুযায়ী এখানে তাকফিফ হয় না। হানাফি মাযহাব অনুযায়ী এখানে তাকফিফ হয়। আর হানাফি মাযহাব মানে এটাও শরীয়ত। কারণ যারা হানাফি মাযহাব মানতেছেন তারা তো হানাফি মানে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহকে মানতেছেন না, তারা শরীয়তে পালন করতেছেন। এবং এই ব্যাখ্যার সাথে যে শরীয়তের মাসলাটা এটা এইভাবেই হবে, তো সেই দিক দিয়ে যদি ধরি তাহলে শরঈ তাকফীফি এটা অন্তর্ভুক্ত হয়। তো ওয়াসা আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা ফিল ইবাদাতি কুল্লিহা, আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা তিনি সকল ইবাদতের মধ্যে অসাআতের কথা বলেছেন, অসাদ দিয়েছেন, মানে প্রশস্ততা দিয়েছেন, মানে সংকীর্ণ না, এমন না যে এখানে খুব মানে বিষয়টা সংকীর্ণ হয়ে গেল, নিজের উপর একটা মানে কষ্টের মতো হয়ে গেল, তো এরকম না। সব ইবাদতের মধ্যে দেখা যাচ্ছে যে উনি এরকম ইজতিহাদি মাসালার মধ্যে অনুভাবেই করেছেন বিষয়টাকে, যে দিনটা সহজ হয়ে গেছে, আর দিন ইসরুন। তার মধ্যে কিছু কিছু এখানে বয়ান করা হচ্ছে, যেমন ফাল্লাম ইয়াকুল, তিনি বলেননি ইন্না মাসাল মারআতি ওয়াজ যাকারি নাকিদুন, মহিলাকে স্পর্শ করা অথবা জাকার ছোঁয়া, ধরা, স্পর্শ করা এটা নাকেজ ওযু, এদের ওযু ভেঙে যায়, এই কথা তিনি বলেন নাই। এদের ইশারা করেছেন অন্য মাযহাবের দিকে। অন্য মাযহাবের মধ্যে হ্যাঁ, এটাকে নাকেজ ওযু হিসেবে সাব্যস্ত করা হয়েছে। শাফি মাযহাবের মধ্যে তারা বলছে মাসে মারাত এবং জাকার, মাসে জাকার নাকেজ ওযু। এর অনেক পক্ষে বিপক্ষে বিভিন্ন দলিল আদিল্লা আছে। আচ্ছা, সেদিকে না গিয়ে, যেহেতু এটা দলিল আদিল্লা তো সবার জানা, তা এখানে মূল কথা যেটা সেটা হচ্ছে যে এই যদি মাসে মারাত আর মাসে জাকার নাকেজ ওযু ধরা হয় তাহলে জীবনটা কঠিন হয়ে যায়। কারণ চলতে ফিরতে অনেক সময় দেখা যাচ্ছে এগুলো হয়ে যায়। অনেক সময় এখন মনে করেন কাজে এটা সচরাচর হয়, মানে উমুমুল বালোয়া। তো এটাকে যদি নাকে জুজু বানানো হয় তাই অনেকটা জীবনটা সংকীর্ণ হয়ে যায়। তো এর থেকে ও সাদ পাওয়া গেছে আবু হানিফা রাহিমাহুল্লাহর ব্যাখ্যার মাধ্যমে। এরকম ওয়ালা মিয়াশতারিতি নিয়াতা ফি তাহারাতি, তিনি তাহারাতের মধ্যে নিয়তের শর্ত লাগান নাই। তাহারাত আচ্ছা, তাহারাতের মুরাদ হচ্ছে মানে পবিত্রতা, অর্থাৎ হাদেসে আসগর বা হাদেসে আকবর থেকে যে পবিত্রতা অর্জন হয়, হানাফের নিকটে সে পবিত্রতা অর্জন করার জন্য নিয়ত জরুরি না, নিয়ত ছাড়াই এটা হাসিল হয়ে যায়। কেননা এটা হচ্ছে যেমন আপনার নাস্তা হাকিকের মধ্যে এই তহরতটাই হচ্ছে কি মুজিলা নাজাসাত,
তাহারাত অর্থাৎ এটা নিজেই খুদ বখাত মুজিল নাজাসাত, মানে যখন পানি ব্যবহার করবে নিজে নিজে নাজাসাত দূর হয়ে যাবে, এখানে তো নিয়তের প্রয়োজন নেই। তের অজুর মধ্যেও নিয়ত লাগবে না। কেন কয় অজুর মধ্যে হচ্ছে হুসুল কাফি। হুসুল মানে যে অঙ্গ প্রত্যঙ্গের ধোঁয়াটা পাওয়া গেল এটি কাফি। এখানে মনে করেন, আচ্ছা, কিন্তু অন্য অন্য ইমামদের নিকটে দেখা যাচ্ছে ওনারা বলছেন অজুর মধ্যে নিয়ত শর্ত করার দিয়েছে, নিয়ত না হলে অজু হবে না। তা হানাফির নিকটে মাকসুদ বিজাত যে আবাদত ওটার মধ্যে নিয়ত জরুরি, ওখানে তাহাসিল। আর যেগুলো মধ্যে যেগুলো মানে আবাদতে গায়রে মাকসুদা, অর্থাৎ ওখানে উদ্দেশ্য কাজটা হাসিল হয়ে যাওয়া, কাজটা হয়ে গেলেও যে কোনো ভাবে হয়ে গেলে হলো, যে কোনো ভাবে অজুর অঙ্গগুলো ধোয়া হয়ে গেলেই হলো। তো এগুলোর মধ্যে নিয়ত শর্ত করা দেওয়া হয়নি, তার দ্বারা কি হয়ে গেল, জিনিসটা সহজ হয়ে গেল, এই আর কি। এরকম ভাবে ওয়ালাদ দালকা, দালক অর্থ ঘষা, ঘষা অর্থাৎ শুধু ধোয়া জরুরি, এখানে মানে তার মানে ঘষতে হবে এটা জরুরি না। আহ, কিন্তু অন্য মাযহাবের মধ্যেও সেই দাল মানে এটা ঘষাটাকে অর্থাৎ ধোয়া এবং সেই জায়গাটা এই মলে দেওয়া, এটা শর্ত করার দেওয়া হয়েছে এবং এটাকে তার জন্য তারা জরুরি করার কারার দিয়েছে। হ্যাঁ, রেগার না এরকম। তো গোসল করা বা উজু করার সময় অঙ্গ প্রত্যঙ্গগুলো হ্যাঁ এরকম ভাবে ঘষে ঘষে ধোয়া এটা জরুরি না, বরঞ্চ পানি ঢেলে দেওয়াই কাফি। কারণ পানি ঢেলার দ্বারাই সব অঙ্গে পৌঁছে যায়, এই আর কি। তবে উত্তম হচ্ছে যে বিশেষ করে শীতকালে গোড়ালি যাতে করে মানে একটু শুকনা না থাকে, অর্থাৎ যেগুলো হ্যাঁ স্পর্শকাতর জায়গা গোড়ালি বা কনুই এগুলো মনে করে শুকনো থাকতে পারে, এগুলোকে খেয়াল করে একটু ঘষা মাজা করা ভালো আর কি। এটা কিন্তু ওইরকম আরোপ করা হয় নাই যেটা সংকীর্ণ হয়ে যাবে জীবনের উপরে। দেখা যাচ্ছে আপনার নামাজ জামাত শুরু হয়ে গেছে, মানে ঘষতে ঘষতে অনেক সময় লেগে যাবে, অথচ আপনি পানি ঢেলা নামাজ পড়তে পারেন, তো জিনিসটা সহজ হয়ে গেল তা আবু হানিফা রাহমাতুল্লাহ ব্যাখ্যার মাধ্যমে। এরকম ওয়াসা ফিল মিয়াহি, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পানি সমূহের মধ্যে অসাত করেছেন। মিয়াহ এটা মা উনের জমা, মা উন এর জমা মিয়াহুন। আচ্ছা, জমা এবং তাসগীর এসএম এর আসল অক্ষরের দিকে নিয়ে যায়। মা উনের মধ্যে আসল শব্দ ছিল মা হুন, তার দলিল হচ্ছে মিয়াহুন। মা উন মানে মা হুন ছিল, তো এই জন্য তার জমার মধ্যে সে হাঁটা চলে আসছে। তো পানির মধ্যে ওয়াসাত দিয়েছেন আবু হানিফা রাহমাতুল্লাহ মানে প্রশস্ততা দিয়েছেন কিভাবে, ফাওয়াযাহু ইলা রাইল মুবতালা বিহি, যিনি ঘটনায় জড়িত তার রায়ের দিকে এটাকে সুপুর্দ করে দিয়েছেন। ঘটনায় জড়িত মানে অর্থাৎ একজনে এক জায়গায় গেছে, এখন সেখানে দেখা যাচ্ছে এটা কি কম পানি না বেশি পানি। এখন মানে করেন মায়ে কালিল যদি হয়, দেখা যাচ্ছে সামান্য রকমের নাপাকের দ্বারা এটা কি হয়ে যাবে, নাপাকের দ্বারা ওইটা নাপাক হয়ে যাবে। আর যদি মায়ে কাসির হয় তো নাপাক হবে না। এখন মায়ে কালিল কতটুকু মায়ে কাসির কতটুকু, এটা শরীয়তে কোনো নির্দিষ্ট করে দেয়নি। বিভিন্ন হাদিস দ্বারা জানা গেছে যে এটা বিভিন্ন রকমের হইতে পারে। তা হানাফি মাযহাবে দাহ বা 10/10 যে হাত বলা হয় ওইটাও ওই মুফতালার রায়ের উপরেই। হ্যাঁ, অর্থাৎ যারা এগুলো দেখেছেন দেখার পরে এটাকে বেশি মনে করেছেন ওই হিসেবেই তাফসীর করা হয়, এটা কোনো হাদিসের বা এরকম অকাট্য তাফসীর না। অর্থাৎ এই ক্ষেত্রে যিনি মুফতালা এর সাথে জড়িত তিনি যদি দেখে মনে করেন পেহেন্দ অল্প পানি, তাহলে ওটা মায়া কালিল। আর যদি দেখে মনে করেন আরে অনেক অনেক পানি দেখা যাচ্ছে, এটা মায়া কাসির হিসেবে হবে। তো সহজ হয়ে গেল জিনিসটা। আর শর্ত লাগাইলে কি হইতো, যদি কেউ তো 10 হাত 10 হাত হইতে হবে, মানে এটা জরুরি করার দিত এটাকে, অথবা একটা কোনো একটা নির্দিষ্ট পরিমাণ, তাহলে তো ওটা মাপতে হইতো আগে। এত মানে মাপার জন্য স্কেল কোথায় পাবে, একটা কঠিন হয়ে যেত জিনিসটা। তো এরকম ভাবে ওলাম ইয়াশতারিত মুকানাতান নিয়তে তাকবীর, আবু হানিফ রহমতুল্লাহ আলাইহ তিনি তাকবীরকে নিয়তের সাথে মিলিয়ে দেওয়াকে শর্ত করেন নাই। অর্থাৎ নিয়তটাকে তাকবীরের সাথে মিলে যাবে এটা শর্ত না, তবে করাটা ভালো, তবে উনি শর্ত করেন নাই। এই জন্য এই জন্য বোঝা গেল যে নিয়তে মোতাকাদ্দেমা এটাও হানাফি মাযহাব অনুযায়ী মাশরু, ঠিক আছে, সহি। কিন্তু অন্যান্য আমরা নিয়তে মোতাকাদ্দেমা মানে বাড়ি থেকে নিয়ত করে আসলো বা রাস্তায় ওযু করার সময় নিয়ত করলো যে নামাজ পড়বো, আর মাঝখান দিয়ে অন্য কিছু করলো না, ডাইরেক্ট নামাজ দাঁড়ায় গেলো, হানাফি মাযহাব অনুযায়ী নামাজ হবে, কিন্তু অন্য মাযহাব অনুযায়ী নামাজ হবে না। তাহলে এটাও একটা অসাত আসলো, কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে নামাজের নিয়ত করে দাঁড়ায় যায়, আল্লাহু আকবার বলে দাঁড়ায় যায় নামাজে। তো কাজে যদি ওটা শর্ত লাগানো হইতো তাহলে তো এটা নামাজটা হইতো না। তো এই অসাদ পাওয়া গেল এখানে।
এরকম। তারপর আরো ওসাত আছে আবু হানিফা রাহমাতুল্লাহ মাযহাবের মধ্যে ব্যাখ্যায়, ওয়ালাম ইউআইগিন মিনাল কুরআনি শাইআন, আবু হানিফা রাহমাতুল্লাহ কোরআন থেকে কোনো অংশই মুআয়্যান করেন নাই, নির্দিষ্ট করে দেন নাই এখান থেকে পড়তে হবে। তা আবু হানিফা দেন নাই মানে কি, ওনার কি দেওয়ার ক্ষমতা আছে? এর মানে হচ্ছে যে কোরআন এবং হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ থেকে উনি তাতাব্বু তালাশ করে এমন ইজতিহাদ করে মাসালাগুলো আমার কাছে পেশ করেছেন যেগুলো অসাত আসছে আমাদের জীবনে, অথচ অন্য মাযহাবের মধ্যে সেটা কঠিন হিসেবে আছে। ওইটাই আর কি বলা হচ্ছে এখানে। তো তিনি, হ্যাঁ, তার গবেষণার দ্বারা দেখেছেন যে সেখানে কোরআন শরীফের কোনো কিছু মোতায়েন না যে এটাই পড়তে হবে। হাত্তাল ফাতিহাতা, এমনকি সূরা ফাতিহাও মোতায়েন না। এটা কি, কিসের জন্য? ফরজের জন্য। ওয়াজিবের জন্য তো অবশ্যই মুতাআয়্যিন, ওয়াজিবের জন্য সূরা ফাতিহা মুতাআয়্যিন, তবে অন্য কোনো সূরা মুতায়্যান না, যে কোনো একটা সূরা পড়লে হবে, কিন্তু সূরা ফাতিহা মুতায়্যান। আর এখানে যে বলা হয়েছে কোরআনে কোনো অংশই মুতায়্যান না, সূরা ফাতিহাও মুতায়্যান না, এটা হচ্ছে ফরজের হুকুম, মানে ফরজ কেরাত পরিমাণ। ছোট 3 আয়াত অথবা বড় 1 আয়াত পড়া হচ্ছে ফরজ। এ কাজে এই ফরজ পরিমাণ আয়াত পড়ার জন্য কোনো অংশ মোতায়েন করা হয় না যে এখান থেকেই পড়তে হবে, এই সূরা ফাতিহা থেকেই 3 আয়াত পড়তে হবে ফরজ আদায়ের জন্য, এরকম বলা হয় নাই। সূরা ফাতিহা পড়াটা ওয়াজিব, সেটা ভিন্ন কথা। অন্য সূরা মিলানো ওয়াজিব, এটা ভিন্ন কথা। কিন্তু কোরআন শরীফের কোনো অংশ ফরজ হিসেবে এটাকে খাস করা হয় না যে এটা করতেই হবে, পড়তেই হবে। অনেকে কিন্তু ওই নামাজের জন্য ই করে দেয়, একবার আলহামদুলিল্লাহ 3 বার কুল এসে পড়তে হবে। অনেক নফল নামাজের জন্য সবে বরাত, সবে কদর, বিভিন্ন যে সময়ে তারা নির্দিষ্ট করে দেয় যে একবারে এতবার পড়বেন আলহামদুলিল্লাহ, এতবার এই সূরা পড়বেন। তো এটা কোনো, তাতে এটা হলো তাদের বানানো কথা, শরীয়তে কোনো নির্দিষ্ট করে নাই। যে কোনো নামাজ যে কোনো সূরা দিয়ে যখন, হ্যাঁ, তখন পড়া যেতে পারে, সেটা নফল হোক, সবে বরাত হোক, সবে কদর হোক, আর ফরজ হোক, সব ক্ষেত্রেই। তো কোনো কিছু নির্দিষ্ট করে নাই। আচ্ছা, আবু হানিফা যে এটা নির্দিষ্ট করেন নাই, নিজের থেকে কয় না, নিজের থেকে না, কোরআনের ব্যাখ্যার মাধ্যমে উনি কোরআনের আয়াতের ব্যাখ্যার মাধ্যমে এটা সাব্যস্ত করেছেন। আয়াতে বলা হয়েছে কি, যে আমালাম বিকাউলিহি তাআলা, আল্লাহ তাআলা কওলের উপর আমল করে, যে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, হ্যাঁ, তোমরা পড়ো কোরআন থেকে যা তোমাদের জন্য সহজ হয়। তো যা সহজ হয় তাই পড়ার জন্য বলা হয়েছে, কাজে এখানে কোনো খাস না, মা এটা আম, এখান থেকেই ইস্তেমাত করেছেন মাসালা। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে কোনো কিছু খাস করলে, হ্যাঁ, সেটা কি ওর মধ্যে কি থাকে না, তাকফিফ থাকে না? কয় না, ওটা তাকফিফ থাকে না, কঠিন হয়ে যায়। যে ওয়াত্তাঈনু বিহাইসু লা ইয়াজুজু গায়রুহু, এমন ভাবে কোনো কিছুকে মোতায়েন করে দেওয়া, মুআয়্যান করে দেওয়া যে অন্যটা চলবেই না, এটা উসরুন, এটা হচ্ছে একটা কঠিন বিষয়। হ্যাঁ, তাই জন্য বাস আল্লাহ অথচ আল্লাহ তাআলা বলছেন যে কোনো যে অংশ পড়াতে, ফরজ আদায়ের জন্য যে কোনো এক কোরআন শরীফের অংশ থেকে পড়লে তা ফরজ আদায় হয়ে যাবে। এরকম আরো আবু হানিফা রাহমাতুল্লাহ কি কি সহুলত এবং তাকফিফের মাসআলাগুলো ইস্তেমাত করে সহজ ব্যবস্থা দিয়েছেন। সেটা হচ্ছে ওয়াস কাতাল কিরাআতা আনিল মামুমি, মুক্তাদি থেকে কেরাতকে সাকেত করে দিয়েছেন। সাকেত করে কেমনে দিলেন? এটা কি ওনার নিজের বাধ্যতার মনে করেন ই নাকি, যে তালুকদারি নাকি, যে উনি যা ইচ্ছা তাই করবেন? আসলে সেটা না। সাকেত করে দিয়েছেন মানে কি, যে উনি কোরআন হাদিস থেকে গবেষণা করে ব্যাখ্যা করে এইটা দিয়েছেন যে শরীয়তের হুকুম হলো এইটা, আর এইটার মাধ্যমে আমরা দেশে তাকফির আসে। কিন্তু অন্য মাযহাব তারা ইজতিহাদের মধ্যে এ পর্যন্ত পৌঁছতে পারে নাই। তাই আবু হানিফার কৃতিত্ব, ক্রেডিট এটা, যে তিনি তাকফিফের এই রাস্তা পর্যন্ত তিনি পৌঁছে গিয়েছেন। হ্যাঁ, তো তাকফিফের ক্ষেত্রে আবু হানিফা রাহমাতুল্লাহ এটা ক্রেডিট, যে তার ব্যাখ্যা বিশ্লেষণ কেয়াসগুলো, হ্যাঁ, তাকফিফ উম্মতের জন্য তাকফিফ নিয়ে আসছে। তো তিনি কি করেছেন, কেরাতকে সাকাত করেছেন মুক্তাদির জন্য, অর্থাৎ ইমামের পিছনে কেরাত পড়া লাগবে না। তো কেরাত পড়াটা ইমামের পিছনে, এটা তো একে দিক দিয়েও তার জন্য সমস্যার ব্যবসা। কেন? কয় মুক্তাদি সে ইমামের পিছনে আছে, বা সে মনোযোগ দিয়ে ইমামের কেরাত শুনবে চুপচাপ ভাবে। এখন যদি সে নিজেও পড়ে তাহলে তো মনোযোগ দিয়ে শুনতে খলল ঘটবে। তো এই দিক দিয়ে তার সুবিধা হয়ে গেল, তাকফিফ হলো। বরঞ্চ বাল মানাহু মিনহা, বরং তাকে নিষেধ করা হয়েছে কেরাত পড়ার জন্য, মুক্তাদিকে যে কেরাত পড়বা না। মান কান লাহু ইমামুন ফাকিরাআতুল ইমামি লাহু কিরাআতুন, যে ইমাম হইলো ইমামের কেরাতই তার কেরাত, একজন আলাদা তার কেরাত পড়া লাগবে না। সুতরাং বুঝে গেল যে মুক্তাদি যদি কেরাত না পড়ে তার নামাজটা কেরাত ছাড়া হইলো এটা না, মুক্তাদির কেরাত দ্বারাই তার কেরাতটা আদায় হয়ে যাচ্ছে। এই জন্য লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব যে বলা হয়, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। হ্যাঁ, নামাজে এটা প্রচার করে তারা, সূরা ফাতিহা পড়তে হবে, ইমামের পিছনেও পড়তে হবে।
সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ নাই, এটা দলিল দেয়। তা আমরাও বলি অবশ্যই সূরা ফাতিহা ছাড়া নামাজ নাই, কিন্তু ইমামের পিছনে যখন মুক্তাদি থাকবে, তার সূরা ফাতিহাটা, ইমামের সূরা ফাতিহাটা তার সূরা ফাতিহা হিসেবে গণ্য হয়ে যাবে। তো তার নামাজটাও সূরা ফাতিহা ছাড়া হলো না। ইমামের সূরা ফাতিহা তার জন্য যখন গণ্য হবে, তখন সেও পেয়ে গেল সূরা ফাতিহা। এটা আর কি। আচ্ছা, তাহলে এখানে এই কিরাত কি ইমামের থেকে কি করা হয়েছে, সাকিত করা হয়েছে। বাল মানাহু মিনহা, বরঞ্চ নিষেধ করা হয়েছে। কেন? শাফকাতান আলাইল ইমাম, ইমামের উপর দয়া কইরা। ইমামের উপরে কেমনে দয়া হইলো? মুক্তাদি কেরাত পড়বো না, ইমামের উপরে দয়া হইলো কেন? দয়া হইলো এই জন্য, দাফআন লিতাখলিত আনহু। হ্যাঁ, দাফআন অর্থাৎ দূর করে, লিতাখলিতে খলত মলত হয়ে যাওয়া, উল্টা পাল্টা হয়ে যাওয়া, আনহু কেরাতের ব্যাপারে, কেরাতের ব্যাপারে উল্টা পাল্টা হওয়াটা দূর করার জন্য। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন সাহাবা কেরামকে যে তোমরা আমার পিছে কেরাত পড়ো কিনা। হ্যাঁ, তখন সবাই চুপ। একজন দ্বারা বলছে যে, হ্যাঁ পড়েছি। এই জন্য তো আমি সূরা পড়তেছি, কিন্তু মনে হচ্ছে না যেন পিছন থেকে ও টানতেছে আমাকে। তো এটা হচ্ছে একটা সূক্ষ্ম বিষয়। ইমামের যদি মুক্তাদি যদি কেরাত পড়ে, তাহলে ইমামের খলল পয়দা হয়ে যায় তার কেরাতের মধ্যে। এটা আল্লাহর পক্ষ থেকে একটা সিস্টেম। আর আর যখন ইমাম মুক্তাদি কেরাতটা শুনবে, নিজে পড়বে না, তখন আল্লাহ তাআলা ইমামকে ওইভাবে তৌফিক দেন যে সে সুন্দর মতো পড়ে যেতে পারে, খলল টলত হবে না, টানাটানি হবে না। তো এটা একটা সূক্ষ্ম বিষয়, আহ, বাতিনি জিনিস আর কি এটা, যেটা হাদিসের মাধ্যমে, যে বললাম হাদিসের মাধ্যমে জানা গেছে। তো এটা একটা বিষয়। হ্যাঁ। আচ্ছা, কিন্তু আমাদের মোসলেম রহমাতুল্লাহ আলাইহি উনি আবার নিজের একটা চাক্ষুষ প্রমাণ দিয়েছেন, যে কামা ইউশাহাদু বিল জামিল আজহার, যেমন দেখা গিয়েছে জামে আজহারের মধ্যে। তো জামে আজহার, মোসলেম রহমাতুল্লাহ আলাইহি তিনি যেখানে থাকতেন, জামে আজহার যে মসজিদ, কায়রো, তো সেখানে আজহার, আচ্ছা, এই কায়রোতে, সেখানে দেখা গেছে যে, অর্থাৎ অনেকে যারা পিছনে মুক্তাদিরা সূরা ফাতিহা পড়ে, ইমামের খেলা কেরাত অনেক সমস্যা সেখানে হয়ে দাঁড়ায়। দাঁড়ায়ছে, এটা সেখানে একটা প্রমাণিত হয়েছে আর কি। আচ্ছা, তারপরে বলতেছে, এটা তো একটা কারণ বললো, আর একটা কারণ আছে। আর একটা কারণ হলো যে মুক্তাদির উপরে, মুক্তাদির উপর আসান হলো, আসানি, এটা একটা কারণ, এটা উল্লেখ করা হয়নি এখানে। মুক্তাদির উপর আসানি কেন? যে মুক্তাদি ইমামের কেরাত শুনতে হবে, তো এই জন্য নিজে কেরাত না পড়লে তখন শোনার দিকে মনোযোগটা ভালো করে দিতে পারে সে। তো এটা তার জন্য একটা সুবিধা হলো। আচ্ছা, তারপর বলছে ওয়ালাম ইয়াখুসা তাকবীরাতুল ইফতিতাহ, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, হ্যাঁ, তাকবীরে তাহরিমাকে খাস করেন নাই বেলফজেন, কোন লফজের দ্বারা। তাকবীরাতুল ইফতিতাহ মানে যে, মানে শুরু করার তাকবীর, মানে যে তাকবীরের মাধ্যমে নামাজকে শুরু করা হলো, এদের উদ্দেশ্য হচ্ছে তাকবীরে তাহরিমা। তাকবীরে তাহরিমাকে খাস করেন নাই তিনি কোনো লফজের সাথে, অর্থাৎ আল্লাহু আকবার এই কথাই বলতে হবে তাকবীর তাহরিমার মধ্যে, এটা জরুরি না। এমন কিছু বললেই হবে যার দ্বারা আল্লাহর মহত্ব, বরত্ব প্রকাশ পায়। যে ওয়াইন্নামা জাওয়াজাহা, তিনি জায়েজ সাব্যস্ত করেছেন বিকুল্লি মা ইউফিদু তাজিমা, ওই সকল শব্দ যার মাধ্যমে তাজিম, হ্যাঁ, প্রকাশ পায়। তাহলে কাজে এতে আল্লাহ আকবার না বলা, আল্লাহ, হ্যাঁ, এরকম যদি বলে, যেটা, হ্যাঁ, আল্লাহ আজিম, তবুও তার কি হয়ে যাবে, মানে তার তাকবীরে তাহরিমা আদায় হয়ে যাবে। আল্লাহ আজিম, আল্লাহ, হ্যাঁ, হ্যাঁ, আল আলা, আল্লাহ হুয়াল আলা। তো এরকম অর্থাৎ অন্য কোনো শব্দ ব্যবহার করলে, তো এখানে একটা তাকফিফ হয়ে গেল। তাকফিফ কেমনে হলো? যে দেখা গেল যে তার অন্য কোনো শব্দ যদি তার আসান, মানে তার নিজের খুব ভালো রপ্ত থাকে, তাহলে সেটা দ্বারা সে তাকবীরে তাহরিমা পড়তে পারতেছে, এতটুকু আর কি। আরো আছে বিষয়, ওয়া আন আসকাতা নাজমাল কোরআন আনিল মুসল্লি, মুসল্লির থেকে কোরআনের লফজকে, শব্দকে সাকিত করে দিয়েছেন। নাজমে কোরআন মানে কোরআনের লফজ, একটা হচ্ছে নাজম, একটা মানা। নজম হচ্ছে লফজ, তবে কোরআন শরীফের লফজকে লফজ না বলে নজম বলা হয়। কেন? কারণ লফজের অর্থ হলে ফেক না, লফজের শাব্দিক অর্থ হলো ফেক না, ফেকে দেওয়া। তো কোরআন শরীফের আয়াতগুলো ফেকে দিয়ে একটা কেমন শোনা যায়। হ্যাঁ, এই জন্য কোরআন শরীফের আলফাজকে লফজ না বলে নজম বলা হয়। হ্যাঁ, নজম, নজমুল কোরআন।
উদ্দেশ্য হচ্ছে কোরআনের শব্দাবলী, যে কোরআনের শব্দাবলী মুসলিমের থেকে সাকেত করে দিয়েছে। অর্থাৎ কোরআনের হুবহু শব্দ না বলে যদি তার অর্থটা বলে তবুও তার নামাজ হয়ে যাবে, এরকম একটা রাওয়ায়াত আছে আবু হানিফা রাহমাতুল্লাহ থেকে। হ্যাঁ, এই জন্য ফাজাওয়াজাহু, তিনি জায়েজ করার দিয়েছেন। হ্যাঁ, মানে কোরআনের লফজ পড়া বিল ফারিসি, ফার্সি ভাষায়, তাই সিরান আলাল খাশিঈন, হ্যাঁ, যারা খুশু খুশু অর্জন করতে চায় তাদের উপরে আসানি করে। অর্থাৎ ফার্সি ওয়ালারা ফার্সি ভালো বুঝবে, তখন তাদের খুশু খুশু নামাজে একাগ্রতা পাবে, বৃদ্ধি পাবে, এই হিসেবে তখন এটা বলেছিলেন। তবে ওয়া রুফিয়া রুজুহু আনহু, এর থেকে ওনার রুজু প্রকাশ পেয়েছে। সাহাবেনের মাযহাব, আবু হানিফার মাযহাব, এটা একটা রাওয়ায়াত ছিল এরকম যে অন্য ভাষায় যদি কোরআনের পরিবর্তে অন্য কোনো ভাষা ব্যবহার করে জায়েজ হবে, কিন্তু সাহেবেনের নিকটে কোরআনই পড়তে হবে, অন্য কোনো কিছু পড়া জায়েজ নেই, অনুবাদ বা ফার্সি ভাষায় কোরআন পড়া জায়েজ নেই, এটা তার মাযহাব ছিল সাহেবেনের। আবু হানিফ রহমতুল্লাহ পরে গবেষণা করে তিনি আগের কথা থেকে রুজু করেছেন যে না, আগেরটা যে বলেছিলাম তো ওটা ঠিক সাব্যস্ত হয় না। পরে দেখেন যে না, আসলে কোরআন শরীফটাকে কোরআন শরীফ হিসেবেই পড়তে হবে, তেলাওয়াত করতে হবে, ফার্সি ভাষায় বললে হবে না। তো তার থেকে রুজু সাব্যস্ত আছে। কাজে এখন বলা যায় যে হানাফি মযহাব অনুযায়ী বিল ইত্তেফাক, মানে হানাফি মযহাবের সমস্ত ইমামদের নিকটে এই কথাই, যে আরবিতে কেরাত পড়তে হবে, অন্য ভাষায় কেরাত পড়লে কেরাত হবে না। আচ্ছা, এরকম ভাবে ওয়াসকাত ফারজা তামানিনাতি ফি রুকু ওয়াস সুজুদ। আচ্ছা, রুকু করা তো ফরজ, কিন্তু রুকুতে দেরি করা ওয়াজিব। সেজদা করা ফরজ, সেজদাতে দেরি করা ওয়াজিব, কিন্তু অন্য মাযহাবে সেজদাতে দেরি করা ফরজ। অন্য মাযহাবের চেয়ে সেজদাতে দেরি করা ফরজ, আর হানাফি মাযহাবের মধ্যে সেজদাতে দেরি করা ফরজ না। আচ্ছা, তাহলে এখানে শুধু মনে করেন মাথা উপরের থেকে নিচের, মানে অর্থাৎ ঝুঁকাইলো, রুকু আদায় হয়ে গেল, আর ঝুঁকানোর পরে তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো তার নিজের জায়গায় চলে গেল, এটা হচ্ছে তমানিনা। হ্যাঁ, মানে দেরি করা, মানে অর্থাৎ ইতমিনান। হ্যাঁ, মানে অর্থাৎ এখানে স্থির। রুকু করা ফরজ, কিন্তু রুকুতে স্থির হওয়া যায়, যে সমস্ত অঙ্গ যেন তার জায়গায় পৌঁছে যায়, এটা যেটাকে বলা হয় কমপক্ষে এক তাসবিহ পরিমাণ, এই মানে অর্থাৎ সময় ব্যয় করলে সব অঙ্গ তার জায়গায় পৌঁছে যায়। তো এটা হচ্ছে কি আহ, ওয়াজিব, এটা হচ্ছে ওয়াজিব। সেজদার মধ্যে একই কথা। তো হানাফি মাযহাবে ওয়াজিব করা হয়েছে, কিন্তু অন্য মাযহাবে ফরজ করা হয়েছে তমানিনাকে। হ্যাঁ, তাহলে অনেক সময় দেখা যাচ্ছে যে তারার মধ্যে তমানিনা হলো না, হ্যাঁ, তাহলে তো নামাজ হয়ে যাবে হানাফি মাযহাব অনুযায়ী, অন্য মাযহাবে হবে না, তো একটা কঠিন হয়ে গেল। হানাফি মাযহাব অনুযায়ী কি হয়ে গেল, একটা তার জন্য সুহুলত হইল এতটুকু। তবে অবশ্যই যেহেতু জিনিসটা ওয়াজিব, এই জন্য যাতে করে না ছুটে, এই জন্য অবশ্যই সবার খেয়াল করতে হবে এই বিষয়টায়। তাহলে নামাজের মধ্যে তামানিনা, যাকে বলা হয় তাদিল আরকান, তাদিলে আরকান, হ্যাঁ, মানে সমস্ত রকুন গুলাকে ধীরে সুস্থে দেরি করে আদায় করা, যে তার অঙ্গ প্রত্যঙ্গ তার জায়গা মতো পৌঁছে যায়, বা কমপক্ষে এক তাসবিহ পরিমাণ প্রত্যেক রকুনে দেরি করা। এটা শাফি বা মালিক মযহাবের অনুযায়ী ফরজ, হানাফির নিকটে এটা ফরজ না, তবে ওয়াজিব। বলতেছে যে রুকু সিজদার তমানিনা ফরজকে সাকেত করছেন তাইসিরান, এটা একটা সহজ হয়েছে। এরকম আসকাতা লুজুম তাফরিকি আলাল আসনাফি সামানিয়াতি ফি যাকাতি ওয়া সাদাকাতিল ফিত্রি। আবু হানিফ রাহমাতুল্লাহ তিনি আসকাতা, তিনি সাকেত করার, মানে রহিত করার বিধান দিয়েছেন। সাকেত মানে আহ, উঠে নেওয়া, উঠে নেওয়ার বিধান বর্ণনা করেছেন। আমরা এখানে বিধান দিয়েছেন না বলতে পারি, কারণ উনি তার বিধান দেওয়ার মালিক না, উনি বর্ণনা করেছেন। হ্যাঁ, তাই জন্য উঠিয়ে নেওয়ার বিধান বর্ণনা করেছেন। কিসের? লুজুম আর তাফরিক। তাফরিক মানে বন্টন করা, লুজুম অর্থ অবধারিত, বন্টন করা অবধারিত হওয়াকে হ্যাঁ উঠে নিয়েছেন, বা উঠে নেওয়ার মানে মাসলা বয়ান করেছেন। আগের গুলো তো এইভাবে বললে ভালো, যে আবু রহমতুল্লাহ তিনি সাকেত করেছেন নাজমে কোরআন, এইভাবে না বইলা নাজমে কোরআন সাকেত করার হুকুম বয়ান করেছেন। মানে বাবা মানে এই ধরনের বললে জিনিসটা আর পরিষ্কার হয়, যেটা ওনার নিজের কাজ না, উনি তাহকিক করে বা ই করে এটা পেয়েছেন আর কি, বা এরকম বর্ণনা করেছেন। আচ্ছা, তাহলে এখানে আচ্ছা তো বুঝতে, তাফরিক মানে বন্টন, লুজুম মানে কি অবধারিত হওয়া। তো বন্টন অবধারিত হওয়া কিসের উপরে? আলাল আসনাফি সামানিয়াতি, আট শ্রেণীর উপরে। আসনাফ সিনফুনের জমা, সিনফুন তো শ্রেণী, সামানিনাত অর্থ আট,
অর্থাৎ কোরআন শরীফের মধ্যে যে ফি জাকাতি, জাকাতের মধ্যে, ওয়া সাদকাতুল ফিতর, এবং ফিতরার মধ্যে কোরআন শরীফে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনা ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফি, এভাবে করে করে 8 শ্রেণীর মানুষকে জাকাত দেওয়া যাবে বলে উল্লেখ করেছেন। আচ্ছা, তো সাদাকা যেহেতু উল্লেখ করেছেন, এখানে সাদাকা, জাকাত এবং ফিতরা সব চলে আসবে। হ্যাঁ, তো এই জাকাত, ফিতরা মানে সদকা, ফিতরা এগুলো যদি দিতে হয় তাহলে 8 শ্রেণীর মানুষকে দিতে হবে। আচ্ছা, 8 শ্রেণীর যে মানুষকে দিতে হবে এর অর্থ হলো কি, যে 8 শ্রেণীর যা এই সবাইকেই দিতে হবে, অর্থাৎ 8 শ্রেণী বাইসা বাইসা খুঁজতে হবে যে যে মাসাকিন কে কে আছে। তা আপনার আপনার সম্পদকে কিছু দিবেন মুসকিনকে, আবার দিবেন কিছু ফকিরকে, আবার দিবেন কিছু এরকম গারিমিনকে, অর্থাৎ এরকম খুঁজা খুঁজা প্রত্যেক শ্রেণীকে দিতে হবে। তো প্রত্যেক শ্রেণীকে যদি খুঁজে খুঁজে দিতে হয়, যেটা মানে কেউ কেউ বলেছেন এ ব্যাপারে যে যেহেতু 8 কেসেমের কথা বলা আছে, এই জন্য 8 কেসেমকে বাইসে বাইসে সব শ্রেণীকে দিতে হবে। কিন্তু আবু হানিফা রহমতুল্লাহ বলছেন না, এই কথা ঠিক না। 8 শ্রেণীকে দিতে হবে মানে এর বাইরে কাউকে দেওয়া যাবে না, কিন্তু এর যে কোনো একটা শ্রেণীকে দিলেই আদায় হয়ে যাবে, অর্থ তো এটা, মানে এর বাইরে যাবে না, কিন্তু সবাইকে দিতে হবে এটা জরুরি না। তো এই জন্য লুজুমাত তাফরিক, আসকাতা, তিনি উঠিয়ে দেওয়ার হুকুম বয়ান করেছেন, যে এরকম ভাগ করে দেওয়ার বাধ্যবাধকতা 8 শ্রেণীর, আহ, এ, আ- আট 8টি শ্রেণীর উপরে জাকাত এবং সদকায়ে ফিতরের মধ্যে 8টা শ্রেণী। তো এই 8 শ্রেণীর মধ্যে অর্থাৎ যারা জাকাতের মাসরাফ, হ্যাঁ, এই 8 শ্রেণীর উপরে জাকাত ভাগ করে দিতে হবে প্রত্যেক শ্রেণীকে, এটা জরুরি না, এটার বাধ্যবাধকতা তিনি উঠিয়ে দেওয়ার হুকুম বয়ান করেছেন। আচ্ছা, তারপরে বলতেছে জাওয়াজা তাখিরা নিয়াতি। তো জাওয়াজা মানে তিনি জায়েজ করে দিয়েছেন, অর্থ এটা না, তিনি জায়েজ করার কি মালিক। জাওয়াজা মানে তিনি জায়েজ হওয়ার হুকুম বয়ান করেছেন। তাখিরা নিয়াতে, নিয়তকে দেরি করা, ফিসম রোজার মধ্যে, রোজার মধ্যে দেরি করে নিয়ত করার জায়েজের পক্ষে হুকুম বয়ান করেছেন। অর্থাৎ উনি বিভিন্ন হাদিস, কোরআন হাদিস তালাশ করে কিয়াস করে দেখেছেন যে এবং সেখানে বিভিন্ন কোরআন হাদিস খুঁজে তিনি এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে রোজার মধ্যে নিয়তটা, মানে অর্থাৎ এই রাত থাকতে নিয়ত করে জরুরি না, বরঞ্চ ঘুম থেকে অনেক সময় দেখা যাচ্ছে যে অর্থাৎ সাহারি খেয়ে ঘুমাইলো, আবার রোজা নিয়ত করলো না। এখন যদি সুবহে সাদেকের পর উঠছে, মনে করেন সূর্য ওঠার আগে, আগে ফজর নামাজ পড়ার সময় পড়ছে সূর্য ওঠার আগেই, তো কিন্তু সুবহে সাদেক থেকে তো দেরি হয়ে গেল, তো এই দেরি হওয়ার কারণে রোজা ভাঙবে না, বাস যখন উঠলো তখন নিয়ত করে ফেলবে। এমনকি নিসফ নাহারের আগেই নিয়ত করতে পারবে। হ্যাঁ, দিনের 11টার আগে যদি নিয়ত করে ফেলে রোজার, তবুও রমজানের রোজা আদায় হয়ে যাবে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে এমনকি নফল রোজাও এই হুকুম। আহ, তাহলে শুধু নাজরে মুআয়্যান, যেটা ওটা রাত থেকেই করতে হবে, কারণ ওটা তো এই নির্দিষ্ট দিনের এই এটা আর কি নজর মান্যতের রোজা, নাজরে গায়রি মুআয়্যান। আচ্ছা, তো এখন তো জাওয়াজা তাখিরা নিয়াতে ফিস সাওম, তাই রোজার মধ্যে নিয়তটা দেরি করলে সমস্যা নাই, এই ব্যাপারে তিনি জায়েজের হুকুম বয়ান করেছেন। এরকম ওয়াদামাত তাইয়িনি লিসাওমি রমাজান, রমজান মাসে রোজার জন্য নিয়তকে নির্দিষ্ট, হ্যাঁ মানে তার নির্দিষ্ট না হওয়ার, না করার ব্যাপারেও তিনি কি করেছেন, জাওয়াজা, জায়েজ হওয়ার হুকুম বয়ান করেছেন। আদেমে তাইয়িন, হ্যাঁ, অর্থাৎ রমজান মাস, হ্যাঁ সেখানে তাইন করতে হবে যে আমি রমজানই রোজা রাখতেছি, এটা কোনো জরুরি না। কেউ যদি শুধু রমজানের, হ্যাঁ মনে করেন এমনি রোজা রেখে ফেলায়, এটা রমজানেরই রোজা এরকম যদি নিয়ত না করে, এমনকি নফলের নিয়ত যদি করে যে আমি আজকে নফল রোজা রাখলাম, তবুও রমজান রোজা আদায় হয়ে যাবে। এটা আপনারা আগে আগে দেখেছেন, কারণ আল্লাহর পক্ষ থেকে রমজান মাসটা নির্দিষ্ট করা রোজার জন্য। এই জন্য যদি রমজান হিসেবে তাই না করে, তবুও রমজানের রোজা আদায় হয়ে যাবে। তো অনেক সময় দেখা যাচ্ছে মানুষ রমজানের রোজা বলে এটা মনেও মানে এটা মনে করে না বা এটা নিয়ত করে না, এমনি রোজা রেখে ফেলায়। হ্যাঁ, তাহলে এটা সহজ হয়ে গেল জিনিসটা। কিন্তু অথচ অন্যান্য মাযহাবে বলে যে না, এখানে তাইন করতে হবে যে রমজানের রোজা রাখতেছি, এটা বলতে হবে। তাহলে ওই মাযহাবের তুলনায় হানাফি মাযহাবের ব্যাখ্যাটা উম্মতের জন্য তাকফিফের কারণ হয়ে গিয়েছে। আচ্ছা, এরকম ভাবে আরো অনেকগুলো বিষয় আছে, খুঁটি খুঁটি মানে করে উনি যত পাচ্ছেন ইনি কাঁচায় নিয়ে আসছেন বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন এলাকাতে, বিভিন্ন কিতাব থেকে কাছে নিয়ে আসছেন, যাতে করে সবগুলোর ব্যাপারে শরীয়তের হুকুমগুলো জানা হয়ে গেল, তাকফিফ গুলো জানা হয়ে গেল।
এভাবে মাসলা অবর করার জন্য। তো এটা কিতাবের বৈশিষ্ট্য যে ফুরুয়াতগুলো যত বেশি আনা হয় এবং যাতে করে জেহেনটা খুলে যায় মাসালার ক্ষেত্রে। আচ্ছা, এরপরে সামনে ইনশাল্লাহ পরবর্তীগুলো সামনে ক্লাস হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি الله وبركاته. ওয়ালাইকুম ওয়া আসসালাম। نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد. তো আমরা পড়তেছিলাম একটি অবস্থায় মুফতি সাহেব তার জন্য উচিত ফতোয়া না দিয়ে চুপ থাকা। তো এর তিনটা ক্ষেত্র আমরা পড়েছি। আজকে আমরা 4র্থ নম্বর জায়গায় পড়ব, যে জায়গায় মুফতি সাহেব ফতোয়া না দিয়ে তার জন্য চুপ থাকাটা শ্রেয়। সেটা হলো কি, যে কত ফকি তা উল্লেখ করেছেন মুফতি সাহেবরা অসংগঠিত ব্যাপার পাবলিক প্লেসে তারা এ ব্যাপারে ফতোয়া প্রদান করবে না, এ ব্যাপারে তারা কথা বলবে না। পাবলিক যদি জিজ্ঞাসা করে যে বিষয়টা এখনো সংগঠিত হয় নাই এই ব্যাপারে, তাহলে কোনোভাবেই পাবলিকের সামনে সে ব্যাপারে কথা বলবে না। কারণ সেই ব্যাপারটা হলো নির্দিষ্ট একটা শ্রেণী তথা উলামা ইকরামের সাথে খাস, ফতোয়া বিভাগের তলেবুল এলেমের সাথে খাস। এটা অন্যদের সাথে খাস নয়, অন্যদের কাজও নয়। সেই কথাই বলতেছে। কথা বুঝতেছেন হুজুররা? الرابع روي عن بعض الفقهاء أنهم منعوا المفتي من أن يفتي للناس في مسائل لم تقع لهم. কতক ফকিরদের থেকে উল্লেখ আছে যে তারা মুফতি সাহেবকে সাধারণ মানুষের জন্য সেসব ফতোয়া প্রদান করতে নিষেধ করেছেন, সেসব মাসআলার উত্তর প্রদান করতে নিষেধ করেছেন যা এখনো সংগঠিত হয় নাই। وقد ذكرنا في أول الكتاب أقوال السلف الذين كانوا يكرهون أن يتكلموا في المسائل التي لم تقع بعد. আমরা কিতাবের প্রারম্ভে শুরুতে উল্লেখ করে এসেছি যে সালফে সালেহিনদের অনেক বক্তব্য যে তারা যেসব মাসআলা এখনো সংগঠিত হয়নি সে ব্যাপারে তারা কথাবার্তা বলতে অপছন্দ করতেন। ওয়াখতিলাফা বিজহাতিন নজরি ফি যালিক, এবং এ ব্যাপারে দৃষ্টিভঙ্গির যে ইখতিলাফ রয়েছে সেগুলো আমরা উল্লেখ করে এসেছি। وذكرنا هناك أن الإجابة على مثل هذه الأسئلة ينبغي أن تقتصر على من يريد التفقه من طلبة العلم. আমরা উল্লেখ করেছি সেটাই যে এই জাতীয় প্রশ্ন যা ব্যাপারটি এখনো সংগঠিত হয়নি, এর উত্তর প্রদানটা শুধুমাত্র মুফতি সাহেবের উচিত তালিবুল ইলমের মধ্যে যারা ইলমে ফিকহ শিখতে চায়, ফতোয়া বিভাগের যারা তলেব আছে, এগুলো শুধু তাদের ওখানেই সীমাবদ্ধ রাখা উচিত, অন্যদের জন্য এটা না। তাদের যোগ্যতা বৃদ্ধি বা তাদের ইস্তেমবাতের যোগ্যতা অর্জন করা অনেক ফাওয়াইদের দিকে লক্ষ্য করে এটা শুধুমাত্র তাদের ক্ষেত্রেই এর উপরে ক্ষান্ত থাকবে। فلا ينبغي أن يشجعوا على مثل هذه الأسئلة. সুতরাং সমুচিত নয় এই জাতীয় অসংগঠিত প্রশ্নের উপর মানুষকে বা প্রশ্ন করার উপর উৎসাহিত করাটা এটা উচিত নয়, সমুচিত নয়। তাহলে এটা ছিল 4 নম্বর, যে মুফতি সাহেব অসংগঠিত ব্যাপারে ফতোয়া প্রদান করবে না। এটা হলো মূল কথার খোলাসা, কারণ এতে অনেক ধরনের ঝামেলা হতে পারে। 5 নম্বরটা হলো
একটা মাসালার হুকুমটা নির্দিষ্ট একটা এলাকার সাথে খাস, নির্দিষ্ট একটা শহরের অরুফের সাথে খাস, এবং মুফতি সাহেব ওই শহরের ব্যাপারে তার সম্যক ধারণা নেই, তখন মুফতি সাহেবের যেহেতু ওই এলাকার ব্যাপারে সুন্দর ধারণা নেই, সেহেতু মুফতি সাহেব ওই ব্যাপারটা নিয়ে মুখ খোলা থেকে বিরত থাকবেন। কথা বুঝতেছেন আপনারা? উদাহরণত আপনি বাংলাদেশে বসে আছেন, আপনাকে সৌদি আরবের কওলি একটা মাসআলার ব্যাপারে আপনার কাছে প্রশ্ন চাওয়া হয়েছে। সৌদি আরবের অরুফের ব্যাপারে আপনার যথেষ্ট ধারণা নেই। মালয়েশিয়ার এলাকার একটা কওলি ব্যাপারে আপনার কাছে প্রশ্ন চাওয়া হয়েছে, সেই এলাকার সমাজ ব্যবস্থা এ ব্যাপারে আপনার পুরোপুরি ধারণা নেই, তাহলে আপনার জন্য ওই এলাকার সম্পর্কে ধারণা যেহেতু নেই, আপনার মুখ খোলাটা ঠিক হবে না। আরবরা দেখবেন কথায় কথায় কসম খায়। এখন আপনার তো সে আরব যে কসম খেয়েছে, কোন প্রকার কসম, এটা বুঝতে হইলে আগে আরবদের কসম খাওয়ার ধরনটা আপনার বুঝতে হবে। ধরনটা বুঝে, তাদের পরিভাষা বুঝে এরপরে আপনি ফতোয়া দিতে পারবেন, এর আগ পর্যন্ত পারবেন না। সেই কথাই বলছে, ইদা কানা হুকমুল মাসআলাতি মাবনিয়ান আলা উরফিন খাসিন বিবালাদিন আও কওমিন, যখন জিজ্ঞাসিত কোনো মাসআলার হুকুমটা উরফ নির্ভর হয়, খাস উরফ নির্ভর, এটা নির্দিষ্ট কোনো শহরের উরফ হতে পারে বা নির্দিষ্ট কোনো জনগোষ্ঠীর তাদের প্রাইভেট ব্যক্তিগত উরুফ হতে পারে। ওয়ালা ইয়ারিফুল মুফতি উরফা যালিকাল বালাদি আবিল কওমি, আর মুফতি সাহেব ওই শহরের বা ওই সম্প্রদায়ের উরুফ সম্পর্কে জানে না, তখন মুফতি সাহেবের উচিত সে ব্যাপারে নাক না গালানো, ফতোয়া না দেওয়া। قال ابن الصلاح رحمه الله تعالى لا يجوز له أن يفتي في الأيمان والأقارير ونحو ذلك مما يتعلق بالألفاظ। ইবনে সালাহ রাহিমাহুল্লাহ বলেন, একজন মুফতি সাহেবের জন্য আইমান এবং স্বীকারোক্তিমূলক কোনো আপনার এই জাতীয় আরো মাসালা যা আলফাজের সাথে সম্পৃক্ত রাখে, সে ব্যাপারে ফতোয়া প্রদান করা জায়েজ নেই। ইল্লা, হ্যাঁ জায়েজ আছে, ইদা কানা মিন আহলি বালাদিল্লাহ ফি জিবিহা, মুফতি সাহেব যদি ওই উচ্চারণকারী যে আছে তার এলাকার লোক হন, অথবা ওই এলাকার মানুষ, তারা তাদের এই শব্দ এবং শব্দের মর্মার্থের ব্যাপারে এমনভাবে মুফতি সাহেবের জানাশোনা আছে যে তাকে কেমন যেন এলাকার মানুষের মধ্যেই গণ্য করা হয়, এরকম যদি হয় তাহলে মুফতি সাহেব ফতোয়া দিতে পারবে, নতুবা পারবে না। লিআন্নাহু ইদা লাম ইয়াকুন কাযালিক কাসুরা খতউহু আলাইহিম ফি যালিকা কামা শাহিদাত বিহি তাজরিবা, যে এরকমটা যদি না হয়, মুফতি সাহেব এলাকা সম্পর্কে ধারণা না থাকে, এলাকা সম্পর্কে জানাশোনা না থাকে, তাহলে এ ব্যাপারে ভুল হওয়ার ব্যাপক সম্ভাবনা থেকে যায়, যেটা এতে পূর্বে তাজরিবার আলোকে, অভিজ্ঞতার আলোকে জানা গিয়েছে। 5 নম্বরটা গেল। 6 নম্বর, ذكر الإمام الشاطبي رحمه الله تعالى من جملة ما يكره فيه السؤال أن يسأل عن صعاب المسائل وشرارها كما جاء في النهي عن الأغلوطات। 6 নম্বরটা ইমাম শাতিবী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন যে যেসব ব্যাপারে প্রশ্ন করা মাকরু, তার মধ্যে থেকে একটা হলো যে জটিল ও কঠিন মাসআলা বা খারাপ কোনো ব্যাপারে
জিজ্ঞাসা করাটাকে তিনি নিষেধ মাকরুহের মধ্যে গণ্য করেছেন। যেমনটা শুধু তিনি নিষেধ করেননি, হাদিসের মধ্যে এর হাদিসের মধ্যে এর নিষেধাজ্ঞাটা পাওয়া যায়। যেমনটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আনিল উগলুতাত। আবু দাউদ শরীফের হাদিস, কিতাবুল ইলমের মধ্যে আসছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উগলুতাত থেকে নিষেধ করেছেন। উগলুতাত হলো কুটিল বিষয়, কুটিল বা ষড়যন্ত্রমূলক বা আপনার অনেক কঠিন কোনো ব্যাপার, এসব ব্যাপারে আল্লাহ রাসূল প্রশ্ন করতে নিষেধ করেছেন। তো 6 নম্বরটা আমরা পাইলাম। মোট কথা, জটিল ও কঠিন প্রশ্ন যেটা বিলা ফায়দা, যার কোনো ফায়দা নেই, উপকারিতা নেই। আইয়ুস আলা আন ইল্লাতিল হুকমি, এটা আরো কঠিন জিনিস। যে 7 নম্বরে হলো সব হুকুমের ইল্লাত না, বরং এমন কিছু হুকুমের ইল্লাত জিজ্ঞাসা করছে যে হুকুমগুলো মিন কবিল তাআব্বুদাত আল্লাতী লা ইউআখাযু লাহা মা'নান, এমন ইবাদতের অন্তর্ভুক্ত যেগুলো আকল তাসলিম করে না, যেগুলো যুক্তি বহির্ভূত। উদাহরণত মাসহু আলাল খুফাইন, 2 মোজার উপরে মাসহ করা, নিচে না, আপনার যুক্তি বহির্ভূত। এরপরে মাগরিবের নামাজ 3 রাকাত কেন? সব নামাজ জোর, মাগরিবটা 3 রাকাত কেন? সেম টু সেম সব নামাজ জোর, বেতের নামাজ 3 রাকাত কেন? এইগুলো হলো আপনার আকলের বাইরে, আকলের বাইরে এই প্রশ্নগুলা। তো এই আকলের বাইরে যদি প্রশ্ন করা হয়, তাহলে মুফতি সাহেব সেই প্রশ্নের উত্তর দিবে না, বরং চুপ থাকবে। আইয়ুস আলান ইল্লাতিল হুকমি ওহুয়া মিন কাবিল তাআব্বুদাত আল্লাতী লা ইউকালু লাহা মা'নান, তা হলো সেসব ইবাদতের প্রকার অন্তর্ভুক্ত যার যার অর্থ যেটা বোধগম্য নয়। উদাহরণত যেমনটা দিলাম, আপনার মাগরিবের নামাজ, মিসলু আইয়ুস আলা লিমাযা কানাত রাকাতুল মাগরিবি সালাসান, মাগরিবের নামাজটা কেন 3 রাকাত? অন্য অন্য নামাজ জন্য জোড় হয়েছে, মাগরিবের নামাজ জোড় হইতে পারতো। অন্য নামাজ যেমন জোড় হয়েছে, তো মাগরিবটা তেমন হইতে পারতো, বেতেরটা এমন হইতে পারতো, এটা এরকম কেন? এই জাতীয় প্রশ্ন যদি কেউ করে, তাহলে আল্লাহর বান্দার পরিচয় দিয়ে কি করবেন? ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, তাকে সালাম দিয়ে বিদায় করবেন। 8 নম্বর, ذكر الإمام الشاطبي رحمه الله تعالى من جملة هذه المواضع السؤال عما شجر بين السلف الصالح। শাতিবী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন যে সমস্ত ব্যাপারে প্রশ্ন করা মাকরু, এর ভিতরে একটা হলো সালফে সালেহিনদের মধ্যকার যে ঝামেলা হয়েছে, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, অনাকাঙ্ক্ষিত রক্তপাত ঘটেছে, সেই ব্যাপারে প্রশ্ন করা। সেই ব্যাপারে প্রশ্ন করলে উত্তর না দিয়ে থেকে বিরত থাকবে। কথা বুঝতে পারছেন? কারণ এই ব্যাপারে না পারবেন কিছু বলতে, না পারবেন কিছু সইতে, উভয় দল আপনার। যেমনটা আপনার জঙ্গে জামাল, জঙ্গে সিফিন, তো এই যুদ্ধগুলো আল্লাহ মাফ করুক, এগুলো অনাকাঙ্ক্ষিত মুনাফিকদের কারসাজি। যেমনটা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও এই মুনাফিক ইহুদিদের কারসাজিতে হযরত উসমানকে শহীদ করা হলো। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত অবস্থায় শাহাদাত বরণ করছেন।
ওনাকে যখন বাগিরা ঘিরে ফেললো, ওনার বিরুদ্ধে বিদ্রোহ হওয়ার কারণ হলো উনি একটা চিঠিতে ডাকছে ফাকবুলুহু, তারে কবুল করো, তারে রাখো তোমাদের কাছে, তারে গ্রহণ করো। কিন্তু ওখানে মুনাফিকরা ফাক বাইরে তা বানিয়ে দিয়েছে। বাকে কি বানিয়ে দিয়েছে? কথা বলেন এ হুজুররা, যে তাকে গ্রহণ করো, আর এটা হলো ফাকতুলুহু, তার অর্থ হয় তাকে হত্যা করো। এই শব্দ দিয়ে সে মানে মুনাফিকরা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং জনগণের মধ্যে ভেড় লাগাই দিছে, যে তারা বলছে কি রে, হযরত উসমান হত্যা করতে বলছে, কিন্তু উনি তো এটা বলে নাই, উনি কবুল করতে বলছে, গ্রহণ করতে বলছে। কিন্তু এটা তারা কারসাজি করে এই বাটপাড়ি করে ফেলছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘিরে ফেললো। হযরত উসমান শাহাদাতের আগে ওনার ওই জায়গায় মোহাম্মদ ইবনে আবু বকর গিয়েছিল। আবু বকর সিদ্দিকের এক ছেলের নাম হলো মোহাম্মদ, ওনার এক ছেলের নাম কি বলেন? মোহাম্মদ। মোহাম্মদ। মোহাম্মদের আবু বকর যাওয়ার পরে এর আগে হযরত উসমান ছাদের উপর উঠে বললেন যে তোমরা আমাকে কেন হত্যা করতে চাও? মানুষকে হত্যা করা যায় তিন কারণের কোনো এক কারণ পাওয়া গেলে: জিনান বাদা ইহসান, এরপরে কতল অন্যায় ভাবে, আরটা হলো ইরতিদাত। তারপরে বললেন আল্লাহি মা জানাইতু ফিল জাহিলিয়াতি ওয়ালা ফিল ইসলাম, আমি জাহেলি যুগে কোনোদিন জিনা করি নাই, ইসলামে এসে কোনোদিন জিনা করি নাই, আমি অন্যায়ভাবে কাউকে হত্যাও করি নাই, এরপরে আলহামদুলিল্লাহ আমি মুরতাদ হই নাই। তোমরা আমাকে কেন হত্যা করতে চাও? তারপরও বিদ্রোহীরা হযরত উসমানের এই দরদ মাখা কণ্ঠের পরেও তারা বিরত হলো না। যখন ওনার রুমে ওনাকে আক্রমণ করার জন্য গেল, তার সামনে দেখতে পেলেন মোহাম্মদের আবু বকর ছিল। সাথে সাথে উনি বলে উঠলেন, মোহাম্মদ, তুমি আজ আমাকে হত্যা করতে আসছো, তোমার আব্বা আবু বকর বেঁচে থাকলে তুমি আসতে পারতা? এই কথা বলার পর মোহাম্মদ ওখান থেকে সোজা বের হয়ে ফিরে গেল। তো রাদিয়াল্লাহু শহীদ করা হলো। তো আকাবির আসলাফদের এরপরে জঙ্গি জামাল, জঙ্গি সিফিন, এখানে একটা বড় ধরনের অত্যন্ত কষ্টদায়ক ইসলামের ইতিহাসে একটা যুদ্ধ, যেখানে মুসলমানদের হাতে মুসলমানরা শাহাদাত বরণ করছে। তো এই সব ব্যাপারে যদি কেউ প্রশ্ন করে, তাহলে এক্ষেত্রে চুপ থাকবেন। এসব ব্যাপারে প্রশ্ন করলে মুফতি সাহেবের উচিত সে ব্যাপারে চুপ থাকা, কোনো ফতোয়া প্রদান না করা। আল্লাহু আকবার। وقد سئل عمر بن عبد العزيز رحمه الله تعالى عن قتال أهل الصفين। عمر بن عبد العزيز রহিমাহুল্লাহকে সিফিনের যুদ্ধ সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, তিলকা দিমাউন, সেটা এমন একটা রক্তপাত, কাফারাল্লাহু আনহা ইয়াদি, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই যুদ্ধ থেকে আমার হাতকে হেফাজত করেছেন, রক্তরঞ্জিত হাতকে হেফাজত করেছেন। ফালা উহিব্বু আইয়ুলতাহা বিহা লিসানি, আল্লাহ রব্বুল আলামিন যেহেতু আমার হাতকে রক্ষা করেছেন, আমি চাই না আমার জিহ্বাকে, আমার রসনাকে তা দ্বারা কলুষিত করতে। তাহলে এটা ছিল 8 নম্বর জায়গা যেখানে মুফতি সাহেব ফতোয়া দিবে না, বরং চুপ থাকবে। এরপর লাস্টেরটা কি? লাস্টেরটা হলো وذكر رحمه الله تعالى من جملتها سؤال التعنت والإفهام وطلب الغلبة في الخصام। সেটা হলো যে শাতিবী রহমতুল্লাহ আলাই
যে সমস্ত ব্যাপারে প্রশ্ন করা অপছন্দনীয় বা নিষেধ, সাথী রহমতুল্লাহ এর মধ্যকার আর একটা ব্যাপার গণ্য করছেন, সেটা হলো কোনো জিদি ব্যক্তি অথবা খুব ঝগড়াটে ব্যক্তি ঝগড়ায় জেতার জন্য, তর্কাতর্কিতে বিজয়ের জন্য আপনার কোনো বিষয়ে প্রশ্ন করছে, তাহলে ওই ব্যাপারে একজন মুফতি সাহেব সে উত্তর প্রদান করবে না, সে উত্তর দিবে না। যেমনটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন রক্তের ব্যাপারে, ফি যাম্মি নাহবি হাদা, এর নিন্দার ব্যাপারে কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ومن الناس من يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه وهو ألد الخصام। যে দুনিয়াতে কতিপয় মানুষ আছে যাদের কওল, যাদের কথাবার্তা আপনাকে বিস্মিত করবে, আশ্চর্যান্বিত করবে দুনিয়াবী জীবনে। ওয়াইশহিদুল্লাহ আলা মা ফি কলবি, আর তাদের হৃদয়ে যা আছে সে ব্যাপারে তারা আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী বানায়। ওহু আলাদ্দুল খিসম, বস্তুতপক্ষে তারা হলো অতি ঝগড়াটে সম্প্রদায়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরো একাধিক আয়াতে এই ব্যাপারগুলো বলছেন যে বালহুম কওমুন খাসিমুন, তা হলো ঝগড়াটে সম্প্রদায়। আর এক আয়াতে আছে আবগযুর রিজাল ইলাল্লাহ আল আলাদ্দুল খাসিম, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে নিকৃষ্ট লোক হলো অতি ঝগড়াটে মানুষ। কিছু লোক আছে যারা কথায় কথায় ঝগড়া, কথা বললেই তাদের সাথে ঝগড়া শুরু হয়ে যায়, ঠিক আছে, এরপরে তাদের কাছ থেকে মাপ চেয়ে বসা যায় না, তখন ঝগড়া বাঁধাইছে, ঝগড়া করে আসতে হবে। আল্লাহু আকবার। তো ঝগড়ায় জিতার জন্য যদি কেউ প্রশ্ন করে জেদ বসত, তখন আপনার মুফতি সাহেবের উচিত, মুফতি সাহেবের জন্য তখন কর্তব্য হলো সেই ব্যাপারে মুখ খুলবে না, কারণ সে বুঝতেছে যে তার থেকে আল্লাহু আকবার জেনে একটা প্রশ্নের দ্বারা সে ফেতনা সৃষ্টি করবে ইত্যাদি ইত্যাদি, এর জন্য সে মুখ খুলবে না। ثم قال الشاطبي رحمه الله تعالى هذه جملة من المواضع التي يكره السؤال فيها। শাতিবী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, তিনি বলেন, এই ধরো, উল্লেখ করেছেন যে এই সমস্ত জায়গায় আপনার প্রশ্ন করাটা মাকরুহ, প্রশ্ন করাটা নিষেধ। শুধুমাত্র এই ব্যাপারগুলো নয়, ওই কস আলাইহি সিওয়াহা, এটা ছাড়া আরো অন্যান্য যে এমন অন্য জিনিস যার মধ্যে লাইসান নাহিউ ফিহা ওয়াহিদা বল ফিহা মা তাশতাদ্দু কারাহিয়াতুহু, যে এর ভিতরে কিছু আছে যে আপনার, যে সেটা আপনার আরো বেশি, আরো নিষেধ, তার থেকে আরো বেশি মুফতি সাহেবের জন্য মুখ বন্ধ রাখা বা মুখ না খোলা উচিত, ঠিক আছে। এর ভিতরে কিছু কিছু আছে আপনার কঠিন পর্যায়ের হারাম, আর কিছু কিছু আছে হারামের চেয়ে একটু নিচু পর্যায়ের, কিছু কিছু মাকরুহ তাহরিমি, কিছু কিছু আছে মাকরুহ তানজিহি, আবার কিছু কিছু আছে যার মধ্যে মাহাল্লা ইজতিহাদের সুযোগ আছে। তো এই 9টা ব্যাপার আমরা পড়লাম, যে 9টা জায়গায় একজন মুফতি সাহেবের ফতোয়া প্রদান না করে চুপ থাকা উচিত। তো এই 9টা জায়গায় ইনশাল্লাহ আগামীকাল একেবারে শুধু মোটা মোটা দাগে আপনারা কালকে ইনশাল্লাহ লিখে নিয়ে আসবেন সবাই। এটা আপনাদের আগামীকাল তো সোমবার, তো মঙ্গলবার ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে সবার থেকে আমি খাতাটা দেখব, যে আল ইমতিনাউ আনিল ফাতোয়া, যে মুফতি সাহেবের জন্য ফতোয়া দেওয়া থেকে বিরত থাকাটা যে উচিত বা বিরত থাকবে, এরকম যে কয়েকটি জায়গা আছে প্রত্যেকটি জায়গা সুন্দর করে খাতার ভিতরে লিখবেন। এই 9টা ক্ষেত্র পারবেন না ইনশাল্লাহ?
ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সংক্ষেপে মোটা মোটা কথাগুলো লিখবেন, আর যদি পারেন দু একটা ছোট্ট করে উদাহরণ দিবেন। যে 1 নম্বরে হলো যে আপনার ফতোয়া মুস্তাফতি ব্যক্তি এটা নিয়ে ফতোয়া মানে ফেতনা উস্কে দিবে, বা এটা বাহ্যিক কোনো গন্ডগোলের দিকে নিয়ে যায়, অথবা মুস্তাফতি এটাকে অপাত্রে ব্যবহার করবে, এই জাতীয় কারণে এই জাতীয় এই সময়টাতে ফতোয়া না দিয়ে মুখ বন্ধ করা উচিত। কারণটা কি? কারণটা হলো এই। দ্বিতীয় নম্বরটা, যে প্রশ্ন যখন লায়ানি হয়, অহেতুক, আলমিন হোসেন ইসলামের এই তর্ক হুমা লায়ানি গেল শেষ। এবার 3 নম্বরটা পড়বেন। 3 নম্বরটা কই গেল 3 নম্বরটা? যখন প্রশ্নটা যে সাইল যে ব্যক্তি আছে তার আকল, তার সমঝ যখন সেটাকে পরিব্যাপ্ত করতে পারে না, এবং তার সাথে তার কার্যত কোনো হাজও থাকে না, তখন একজন মুফতি সাহেব ফতোয়া প্রদান না করে চুপ থাকবে। আর বাকি এই ছিল 3টা। আর বাকি যে 6টা আজকে পড়াইছি, এই মোট 9টা ইনশাল্লাহ আগামীকাল প্রত্যেক তরফে মুখস্থ করে এবং লিখে নিয়ে আসবেন আগামী মঙ্গলবার ইনশাল্লাহ। আল্লাহ যে তৌফিক দান করেন আমি শুনবো ইনশাল্লাহ। ঠিক আছে, আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম। وعليكم السلام ورحمة الله. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ওলামায়ে কেরাম? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো আপনাদেরকে আজকে ফর্ম দেওয়া হয়েছে, আপনারা খেয়াল করেছেন কিনা? ফর্মটা সবাই প্রত্যেকেই পূরণ করে নেন, ঠিক আছে? প্রত্যেকেই আরবিতে পূরণ করবেন। আপনাদের সনদের কাজ কিন্তু শুরু হয়ে গেছে, আপনারা সনদে যে দেখতে পাচ্ছেন, দেখা যায় কিনা। তো এগুলো প্রিন্ট দিয়ে ফেলবো এখনই, পরে যখন রেজাল্ট বের হবে রেজাল্টটা বসিয়ে দেবো আলাদা করে। ইচ্ছা তো ছিল যে ফেব্রুয়ারিতে অনুষ্ঠান করব, বাকি পরিস্থিতি যে অবস্থা, এখন কি করা যায় এটা নিয়ে খুব টেনশনে আছি। নির্বাচনটা পড়ে গেছে ফেব্রুয়ারিতে, মানে পুরো প্ল্যানটাই নষ্টের পথে। এখন একটা পরামর্শ আপনাদের সাথে, সেটা হচ্ছে নির্বাচনের 1 সপ্তাহ আগে যদি আমরা অনুষ্ঠান করি কোনো সমস্যা হবে কিনা, আপনারা কি মনে করেন? নির্বাচনে যদি সপ্তাহ বা 10 দিন আগে আমরা যদি অনুষ্ঠানটা করি, ওই সময়টা পরিস্থিতি কেমন থাকবে? ভালোই হবে স্যার। হুজুর, আমার মনে হয় ফেব্রুয়ারিতে না যাওয়াই উত্তম হবে। তার কারণ হলো ওই সময় তো দেশের পরিস্থিতি একটু অস্বাভাবিক থাকবে, এটাই স্বাভাবিক। মানে অস্বাভাবিক কেন থাকবে? মানুষ চলাফেরা করবে না, যা শুধুমাত্র মানে সবাই ভোটের প্রচারণা থাকবে, এটাই তো। এমনিতে কোনো ধরপাকড় বা এরকম তো কোনো কিছু থাকবে না, বা গাড়ি ঘোড়া বন্ধ এরকম তো কোনো সিস্টেম কিছু থাকবে না, গাড়িগুলো তো চালু থাকবে। আর সমস্যা হলে সর্বোচ্চ নির্বাচনের দিন, নির্বাচনের আগের দিন, এই সময়গুলোতে সমস্যা হতে পারে, কিন্তু সপ্তাহ 10 দিন আগে তো মনে হয় না যে এরকম কোনো সমস্যা থাকবে যে আপনাদের আসতেই পারবেন না বা আসতে গেলে সমস্যা হবে, তাই না? হইতে পারে, ওই সময় তো হতে পারে হুজুর। ওটাই বলতেছি। তো এটাই চিন্তা করতেছিলাম যে নির্বাচন তো ঠিক আছে, নির্বাচন তো মানে এটা আমাদের কার্যক্রমের সাথে সাংঘর্ষিক না, এটা তার মতো চলবে, বাহিরে যাবে, বাহির থেকে আসবে, তো যাতায়াতের মধ্যেই থাকবে। তো এখানে সমস্যাটা আসলে কোথায়, এটা আমি খুঁজে পাচ্ছি না। আবার মাহফিলের অনুমতি দেয় কিনা এটাও আমাদের এটা তো আর খুল্লম খোলা হবে না মাহফিল, আমাদের এটা তো হয়তো আমাদের মার্কাজে হবে, অথবা সর্বোচ্চ রেস্টুরেন্টে হতে পারে। খুল্লম খোলা মানে অনুমোদন নিতে হবে এরকম তো কোনো কিছু আমাদের হবে না। এই যে ফ্যামিলি গ্যাদারিং হয় না, আমরা তো এরকমই পরিবারের মতোই একসাথে বসে ছোটোখাটো অনুষ্ঠান করে আপনাদেরকে সনদ দিয়ে দিব। এটার জন্য বিশাল কোন মাহফিল আয়োজন করা হবে না। তো এজন্য অনুমোদনের কোনো প্রয়োজন নেই, সরকার জানবেও না যে এখানে কোনো কিছু হচ্ছে। আমাদের সম্পূর্ণ তারিখটা নির্ভর করতেছে আমাদের প্রধান মেহমান তিনি কয় তারিখে ফ্রি আছেন সেটার উপর নির্ভর করে, এবং আমি চেষ্টা করতেছি মুফতি হারুন ইজাজ সাহেব হুজুরকে আনতে, তো যাতে করে আপনাদের একটা ইলমি ফায়দা হতে পারে। আপনারা তো দূর দূরান্ত থেকে আসবেন, পুরস্কার সনদ তো অনেক কিছুই পাবেন, কিন্তু ইলমি ফায়দা না হলে তো লাভ নাই।
এজন্য ইলমি কোনো মানুষকে আনতে চাচ্ছিলাম যারা রাজনীতির সাথে বেশি একটা যুক্ত নাই, কিন্তু যুগ সচেতন আলেম এবং গ্রহণযোগ্য। আমাদের সমাজে কিন্তু আলেম অনেক আছে, কিন্তু গ্রহণযোগ্য আলেম খুব কম। মুফতি হারুন রশিদ সাহেব হুজুর তিনি একজন গ্রহণযোগ্য আলেমের মধ্যে পড়েন। তো এই জন্য হুজুরকে আনার ফিকির করতেছি। যাই হোক, আল্লাহ তাআলা কবুল করেন। তো আসেন আমরা কিছু পড়াশোনায় আমিন। ঢুকি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আসেন আজকে আমরা নুসুসটা শেষ করে দিই। নুসুসের আমরা শেষ যে বহস, পর্দার বিধান, এই বহসটা পড়ে ফেলবো। ওয়াইদা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। তো হিজাবের পেছন থেকে চাইতে বলা হয়েছে। জামাত ইসলামী অনেক দলিল দিবে মুখ খোলার ব্যাপারে, তো তাদের সেই সমস্ত দলিল গ্রহণযোগ্য নয়, কারণ স্পষ্ট নুসুস রয়েছে। এরপরে আচ্ছা কায়দা আসেন শুরু করি, সামনে পড়েন তো। বিসমিল্লাহির রহমানির রহিম। মা কান আলা ওয়াজহি তাবাররুই ইয়াস্তাফিহিল গানি ওয়াল ফাকিরু কায়দা মা ইউবতানা আলা সামাই লা ইয়াসবুতু হুকমুহু মা লাম ইয়াসমাহু কায়দা আচ্ছা মা হাসবুক। বিসমিল্লাহির রহমানির রহিম। তো 297 নাম্বার কায়দা থেকে আমাদের আজকে শুরু হচ্ছে। মা কানা আলা ওয়াজহি তাবাররুই ইয়াস্তাওয়ি ফিহিল গানি ওয়াল ফাকিরু। মা যে সমস্ত বিষয়ে, আলা ওয়াজহি তাবাররুই এটাকে তাবাররুয়ের সিস্টেমে বা অনুগ্রহ, তাবাররু মানে অনুগ্রহ করা, দান করা, যেগুলো দানের সিস্টেমে বা অনুদান হিসেবে যে সমস্ত বিষয়, যে কোনো জিনিস অনুদান হিসেবে করা হয়েছে, ইয়াস্তাওয়ি ফিহিল গানি ওয়াল ফাকিরু, এই সমস্ত ক্ষেত্রে ধনী এবং গরিব সকলেই সমান। ধনী গরিব সকলেই এই জিনিসটাকে ভোগ করতে পারে, এখান থেকে ইস্তেফাদা করতে পারে। তো সে তো একটা বিষয় হচ্ছে যে তাহলে এখানে যে সমস্ত বিষয় বলা হয়েছে, তাহলে এমন কিছু বিষয় আছে যেগুলো ওয়াজে তাবারও করা হয় না, সেগুলো কোনগুলো? তো এক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে মানুষ যে দান করে, মানুষ যে টাকা পয়সা দেয়, মানে আপনি টাকা পয়সা কাউকে দিচ্ছেন, এটা দুইটা স্রোত হতে পারে। একটা হচ্ছে আপনি ওয়াজিব হিসেবে দিচ্ছেন, আর একটা হতে পারে ওয়াজে তাবারু হিসেবে দিচ্ছেন। তাহলে ওয়াজিব আর তার বিপরীতে ওয়াজে তাবারু। ওয়াজিব দান বা ওয়াজিব সদকা কোনগুলো? যেমন জাকাত হতে পারে, এটা আপনাকে দিতেই হবে। ফিতরা হতে পারে, এটা আপনাকে দিতেই হবে। কাফারা হতে পারে, দিতেই হবে। তো এই ওয়াজিব সদকা যেগুলো, সেগুলোর ক্ষেত্রে হুকুম হচ্ছে এইটা একমাত্র গরিবরাই ভোগ করতে পারবে, এখানে ধনীদের ভোগ করার কোনো অনুমোদন নাই। ওয়াজিব সদকার মধ্যে আরেকটা হয়েছে মান্নত। মান্নতের হুকুমও এইটা যে মান্নত এটা একমাত্র গরিবরাই ভোগ করতে পারে, এখানে ধনীদের ভোগ করার হুকুম নাই। আর এটা হচ্ছে ওয়াজিব সদকা। আর যেগুলো ওয়াজিব তাবারু সদকা, যেমন আপনি সাধারণ যে কোনো দান করতেছেন, কোনো ফকিরকে দান করলেন, অথবা কোরবানি, অথবা মান্যতের সাধারণ কোরবানি, হ্যাঁ এটা, অথবা ওয়াকফ। তো এই যে বিষয়গুলো যেগুলো ওয়াজে তাবারও করা হয়, এগুলোর ক্ষেত্রে ধনী গরিব সকলেই সমান, সকলেই এখান থেকে ইস্তেফাদা করতে পারে। তাহলে দেখতে হবে যে যে দানটা করা হচ্ছে সেটাকে ওয়াজে তাবারও করা হচ্ছে নাকি উজুবান করা হচ্ছে। ওয়াজে তাবারও হলে সেটা যে কেউ গ্রহণ করতে পারবে। যেমন ধরেন কোরবানির গোশতের কথা বললাম, কোরবানির গোশতের বিধান হচ্ছে এটা ওয়াজে তাবারও, মানে এটা যখন কোনো ব্যক্তি দিবে সে এটা ওয়াজে তাবারও হিসেবেই দেবে। তো এই কোরবানি গরুর গোশত এটা ধনী গরিব সকলে খেতে পারে। আপনি নিজেও খেতে পারবেন, অথবা আপনি দাওয়াত দিয়ে ধনীদেরকে খাওয়াইলেন বা গরিবদেরকে দান করলেন, যাই করেন আপনি এটা করতে পারবেন, কোনো সমস্যা নেই। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ইরশাদ করেছেন কোরবানি গোশতের ব্যাপারে, ক্বালা ফি লুহুমিল আযাহি কুলু ওয়াদ্দাখিরু ওয়াতাসাদ্দাকু, তোমরা এই গোশতকে নিজে খাও, জমা করে রাখতে পারো, ফ্রিজে রাখতে পারো, মানে ফ্রিজের কথা বলে না, জমা করে রাখতে পারো, সদকা করতে পারো। তো যা ইচ্ছা তাই করতে পারো। তো নিজেও খেতে পারো, চাইলে দিতেও পারো, কোনো সমস্যা নেই। এরপরে আকিকার গোশত, এটা ওয়াজে তাবারও। আকিকা করেছেন, আপনি চাইলে পুরো এলাকাকে খাওয়াতে পারেন, চাইলে নিজেও খেতে পারেন, যাকে ইচ্ছে তাকে এটা খাওয়াতে পারেন, কোনো সমস্যা নেই, কোনো রেস্ট্রিকশন নেই। এরপরে কাউকে হাদিয়া দেওয়া, এটাও একই অবস্থা, এখানে সবাই ভোগ করতে পারবে, সবাই এখানে খেতে পারবে, কোনো সমস্যা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কোনো খাবার দেওয়া হতো,
তিনি জিজ্ঞেস করতেন এটা কি হাদিয়া নাকি সদকা। তিনি সদকা হলে খেতেন না, কিন্তু হাদিয়া হলে খেতেন। আচ্ছা, তাহলে এরপরে ওয়াজে তাবারু, যেমন বিদেশ থেকে অনেক সময় বিভিন্ন এলাকায় চাপকল দেওয়া হয়, হতে পারে, অথবা একজন ধনী ব্যক্তি সে কোথায় একটা হোটেল বানিয়ে দিয়েছে, বিশেষ করে মুসাফিরখানা জনকল্যাণে মুসাফিরখানা বানিয়ে দেওয়া হয়েছে। তো এগুলো ওয়াজে তাবারু করা হয়েছে, কেউ তাকে আবশ্যক করেনি কাজটা করার জন্য। তো যেহেতু এটা ওয়াজে তাবারু, এখান থেকে প্রত্যেকেই পানি খেতে পারবে, কোনো সমস্যা নেই। তবে যদি এখানে যে ব্যক্তি দান করতেছেন তিনি যদি শর্ত করে দেন, সেক্ষেত্রে শর্ত অনুযায়ী আমল হবে। যেমন তিনি বললেন আমি এই ফিল্টারটা দান করলাম, এখান থেকে শুধুমাত্র এতিম মিসকিনরাই পানি খাবে, তখন এই ফিল্টারটা এতিম মিসকিনদের জন্য খাস হয়ে যাবে। কারণ দাতা যখন কোনো শর্ত করে, সেই শর্তটা পালন করাটা ওয়াজিব হয়ে যায়, আবশ্যক হয়ে যায়। তো তখন আর এটা ওয়াজে তাবারু থাকবে না, সেটা তখন মানে আলাদা খুসুসি দানের মধ্যে চলে যাবে। অথবা মান্যতের ক্ষেত্রে কোনো ব্যক্তি মান্যত করলো যে আমার ছেলে পরীক্ষায় পাশ করলে আমি একটা গরু মান্যত করলাম, তো সে এই গরুটা নিজে খেতে পারবে না, এটাকে জবাই করে টোটালি বন্টন করে দিতে হবে, গরিব দুঃখী মিসকিনকে বন্টন করে দিতে হবে, এটা ওয়াজে তাবারু হবে না। এরপরে আমরা পরের কায়দার দিকে যাই। 298 নম্বর কায়দা, মা ইউবতানা আলা সিমাই লা ইয়াসবুতু হুকমুহু মা লাম ইয়াসমাহু। যে সমস্ত মাসআলা মা ইউবতানা, যে সমস্ত মাসআলার ভিত্তি নির্ভর করা হয়, ভিত্তি রাখা হয়, আলা সিমাই শোনার উপর, শ্রবণের উপর, যে সমস্ত মাসআলার ভিত্তি শ্রবণের উপর নির্ভর হয়েছে, লা ইয়াসবুতু হুকমুহু, তার হুকুমটা সাব্যস্ত হবে না, মা যতক্ষণ পর্যন্ত লাম ইয়াসমাহু, সংশ্লিষ্ট ব্যক্তি সেটাকে শ্রবণ না করবে। তো যে সমস্ত মাসাইল বা হুকুম আহকাম শ্রবণের উপর নির্ভরশীল, সেগুলোকে অবশ্যই শ্রবণ করার মাধ্যমে আবশ্যক হবে। শ্রবণ করা ছাড়া সেটা বান্দার উপর লাজিম হয় না, আবশ্যক হয় না। তাহলে কি বোঝা গেল? মাসালা দুই প্রকার। কিছু মাসালা রয়েছে যেগুলো শ্রবণ করা আবশ্যক না, যেগুলো শ্রবণ না করলেও সেটার হুকুমটা কার্যকর হয়ে যায়। আর কিছু মাসালা রয়েছে যেটা শ্রবণটা আবশ্যক, যেটা পাওয়া যেতে হলে শ্রবণটা জরুরি, শ্রবণটা পাওয়া যেতে হবে। এখন আলাম মানে জানানো, আর খিতাব, আলাম এবং খিতাব জরুরি না, এরকম মাসলা কোনগুলো? যেমন ধরেন তালাক। তো তালাকের ক্ষমতাটা এটা শুধুমাত্র যিনি স্বামীকে একচ্ছত্রভাবে দেওয়া হয়েছে, তালাকের ক্ষমতা অন্য কাউকে দেওয়া হয়নি। তো স্বামী যে কোনো সময় চাইলে তালাক দিতে পারে, এবং এই যে সে যে কোনো সময় তালাক দিতে পারে, এই তালাকটা পড়ার জন্যে স্ত্রী শোনা শর্ত না, স্ত্রীকে শুনতে হবে শর্ত না। তো তালাক হচ্ছে এমন মাসলা যেটা পতিত হওয়ার জন্য শ্রবণ করা শর্ত না। স্বামী তালাক দিয়ে ফেলেছে, বাস তালাক হয়ে যাবে। আর শ্রবণ করার জন্যে শর্ত যেগুলো শ্রবণ করার জন্যে, যেমন এটা অনেক কিছু হতে পারে, যেমন ওয়াকালাতটা আপনি যদি কাউকে ওয়াকিল বানাইতে চান, তো অবশ্যই আপনাকে তাকে শুনাইতে হবে যে আমি তোমাকে ওয়াকিল বানিয়েছি। অথবা ইজাব কবুল, আপনি কোনো কিছু কিনতে চান, আপনাকে অবশ্যই ইজাব কবুল স্পষ্টভাবে করতে হবে, আপনাকে স্পষ্টভাবে ইজাব করতে হবে এবং স্পষ্টভাবে কবুল শুনতে হবে। যদি কোনো এক পর্যায়ে কোনোটা না শোনা হয়, সেক্ষেত্রে ইজাব কবুল সাব্যস্ত হবে না, বেচাকেনা সাব্যস্ত হবে না। তো বেচাকেনার ক্ষেত্রে উভয় পক্ষ এটা শ্রবণ করাটা আবশ্যক। তো এই বেচাকেনার ভিত্তিটা হচ্ছে শ্রবণের উপরে। তো বেচাকেনা যদি শ্রবণ না হয় তো বেচাকেনা হবে না। বিয়ের ক্ষেত্রেও ইজাব কবুল এটা শ্রবণের উপর হতে হবে, যদি শ্রবণ না হয় তাহলে হবে না। মাযুলুল ওয়াকিল এটাও শ্রবণের উপর নির্ভরশীল। আপনি কাউকে এজেন্ট বানিয়েছেন বা আপনি কাউকে ওয়াকিল বানিয়েছেন, তো আপনি আর চাচ্ছেন না যে লোকটাকে ওকিল হিসেবে রাখতে, আপনি তাকে মাযুল করতে চান, এইটা আপনাকে অবশ্যই জানাইতে হবে, তাকে শ্রবণ করাইতে হবে। শ্রবণ করানোর আগ পর্যন্ত তার এই ওয়াকালাটা বহাল থাকবে। এখন শ্রবণটা আসলে শুধু কানেই শুনাইতে হবে এরকম কোনো তো জরুরি না। বর্তমান তো আধুনিক যুগ, মানে মূল বিষয়টা হচ্ছে খবরটা তার পর্যন্ত পৌঁছানো। আপনি যে কোনোভাবে খবরটা পৌঁছে দিলেই এখানে হুকুম সাব্যস্ত হয়ে যাবে। যদি আপনি অনলাইনে করেন, তাহলে আপনি অনলাইনে তাকে বলে দেন যে আমি তোমাকে দায়িত্ব দিয়েছিলাম, আমি তোমাকে দায়িত্ব থেকে বরখাস্ত করতেছি, এখন আর তোমাকে তুমি এটা করবা না।
বা আপনি মাদ্রাসায়, আপনি মুহতামিম সাহেব, আপনি হুজুরকে রাখছেন মাদ্রাসায়, খিদমতে রেখেছেন, যদি আপনি তাকে খিদমত থেকে বহিষ্কার করতে চান, স্পষ্ট তাকে শুনাইতে হবে যে আমি আপনাকে মাদ্রাসায় রাখতে চাচ্ছি না, অথবা তাকে চিঠি পাঠাইতে হবে যে আপনার বরখাস্তকরণ নোটিশ এসেছে, আপনাকে আর মাদ্রাসা চাচ্ছে না। তো এরকম স্পষ্ট জানাতে হবে। আপনি না জানিয়ে মাস শেষে বলতেছেন যে আমি তো তোমাকে 15 তারিখে বরখাস্ত করে দিয়েছি, তুমি এখনও কেন আছো? তো এই কথা বললে এটা গ্রহণযোগ্য হবে না। কারণ এই মাজুলের বিষয়টা এটা শ্রবণের উপর নির্ভরশীল, ইউবতানা আলে সিমা। তো যদি শ্রবণ না পাওয়া যায় সেক্ষেত্রে মাজুলটা গ্রহণযোগ্য হবে না। এখন মনে করেন আপনি কাউকে আপনার জমিনটা সেল করার জন্য ওয়াকিল বানিয়েছিলেন, তো বাস সে তার কাজে লেগে গেছে, সে বিভিন্ন জায়গায় মার্কেটিং করছে আপনাকে সেল করে দেওয়ার জন্য। এখন আপনি চাচ্ছেন যে তাকে আর রাখবেন না। তো মনে করেন আপনি 5 তারিখে নিয়ত করেছেন যে তাকে মাজুল করবেন, মাজুল করে দিলেন, কিন্তু সেটা জানলো না। সে এটা জেনেছে মনে করেন 15 তারিখে, কিন্তু সে তো 12 তারিখে এটা সেল করে ফেলেছে। তো আপনি মাজুল করার পরে সে এটা সেল করেছে, কিন্তু তার কাছে খবরটা গিয়েছে সেল করার পরে। তাহলে এখানে হুকুমটা কি হবে? এখানে কি বিষয়টা সেল হিসেবে গণ্য হবে নাকি তাসারুফ হবে? এর উত্তর হচ্ছে এখানে মাজুলটা গ্রহণযোগ্য হবে না, কারণ খবরটা তার কাছে পৌঁছায় নাই। মাজুলিয়াতের এটা শর্ত হচ্ছে খবর পৌঁছাইতে হবে। যেহেতু খবর পৌঁছায় নাই, তো অতএব মাজুলটা গ্রহণযোগ্য হবে না। অতএব আপনার পক্ষ থেকে সেলটা গ্রহণযোগ্য হবে এবং আপনাকে সেই বিক্রির টাকা নিতেই হবে, এটা তার জিম্মাদারি থেকে যাবে না। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয় মাজুল, এই বিষয়টা। আর স্ত্রীর যে মাসলাটা বললাম, তালাকের মাসলা, সেক্ষেত্রে স্ত্রী জানাটা জরুরি না। স্ত্রী যদি নাও জানে, স্বামী তালাক দিয়ে দেয়, তাহলে তালাক পড়ে যাবে। এখন আপনাদেরকে একটা তামরিন দিই, সেটা হচ্ছে কোনো স্বামী তার স্ত্রীকে মেসেঞ্জারে তালাক লিখে পাঠিয়েছে। তো মেসেঞ্জারে সে লিখেছে 3 তালাক দিলাম তোমাকে। স্ত্রী এখনও মেসেজটা দেখে নেই, তো মেসেজ দেখার আগেই সে মেসেজটাকে আনসেন্ড করে ফেলছে। এখন এখানে তালাক পড়বে কিনা আপনার এই মাসলাটা বের করেন। ঠিক আছে, এরপর আসেন আমরা পরবর্তী মাসলায় যাই। 299 নম্বর কায়দা, মা ইউমতাদ্দু ফালিদাওয়ামিহি হুকমুল ইবতিদাই ওয়া ইল্লা লা। মা ইউমতাদ্দু, যে সমস্ত বিষয় ইউমতাদ্দু দীর্ঘায়িত হয়, ইয়ামতাদ্দু বলতে পারি আমরা মারুফ থেকে, যে সমস্ত বিষয় বা কাজ দীর্ঘায়িত হয়, লম্বা হয়, ফালিদাওয়ামিহি, তার এই চলমান থাকার মধ্যেই হুকমুল ইবতিদাই, শুরুর হুকুম দেওয়া হবে। তার এই চলমান অবস্থার মধ্যেই শুরুর হুকুম দেওয়া হবে। ওয়া ইল্লা আলা, অন্যথায় দেওয়া হবে না। মানে যদি দীর্ঘায়িত না হয় তাহলে শুরুর হুকুম দেওয়া হবে না। এখন কিছু কিছু কায়দা কায়দুল ফিকহের মধ্যে রয়েছে যেগুলো একাধিক উদ্দেশ্য হতে পারে। হ্যাঁ, তো এই কায়দাও এরকম একটা কায়দা যেটা একাধিক মানা, একাধিক উদ্দেশ্য হতে পারে। আমি দুটোটা আপনাদেরকে বলতেছি। প্রথম যেটা উদ্দেশ্য হবে যে সমস্ত বিষয় দীর্ঘায়িত হয়, মানে কিছু কিছু কাজ রয়েছে যেগুলো শুরু করলে দীর্ঘায়িত হয়। তো এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে এই তার দাওয়ামের মধ্যে সে যখন চলমান থাকবে, হ্যাঁ, জিনিসটা শুরু করার সময় যে সমস্ত হুকুম দরকার ছিল, জিনিসটা চলমান রাখার জন্য সেগুলো দরকার হবে। যেমন ধরেন নামাজ শুরু করার জন্যে অজু দরকার ছিল, তো নামাজের দাওয়ামের মধ্যেও অজু দরকার হবে। তিনি নামাজ গেল। তারপরে মনে করেন বিয়েটা শুরু হওয়ার জন্যে স্বামী স্ত্রী মুসলিম হওয়া শর্ত, তো বিয়েটা বাকি রাখার জন্য, চলমান রাখার জন্যেও স্বামী স্ত্রীর মুসলিম থাকা শর্ত হবে। তো শুরুতে যে শর্ত ছিল চলমান অবস্থাতেও সেই হুকুম দেওয়া হবে, শুরুতে যে হুকুম চলমান অবস্থাতেও সেই হুকুম। এটা হচ্ছে একটা উদ্দেশ্য, একটা মানা, একটা উদ্দেশ্য হতে পারে। আরেকটা উদ্দেশ্য হতে পারে যেটা কেউ কেউ ব্যক্ত করেছেন যে মায়ুমতাদ্দু ফালি দাওয়ামি হুকমুল ইবতিদাই বিল কারিনাতি, যে সমস্ত জিনিস চলমান থাকে। এখন একটা জিনিস চলমান আছে, এটাকে শুরুর মানা দেওয়া কিভাবে দেওয়া যেতে পারে? একটা জিনিস চলমান আছে, এটাকে শুরুর মানা দেওয়া প্রয়োজন, কিভাবে শুরুর মানা দেওয়া যেতে পারে? তো তখন করিনার মাধ্যমে তার এই চলমান বিষয়টার মধ্যে শুরুর মানা দেওয়া যেতে পারে। করিনা যখন পাওয়া যাবে তখন দেওয়া যেতে পারে। এটার মেসাল হচ্ছে, যেমন কারো নাক দিয়ে রক্ত পড়ছে। এখন নাক দিয়ে রক্ত পড়লে এই লোকটার হুকুম হচ্ছে নাপাক, সে তার হাদস হয়ে গেছে। বা কোনো একজন ব্যক্তির সালাসুর রিহ হয়ে গেছে, মানে বাতাস বের হচ্ছে লাগাতার, তো এই লোকটা তো নাপাক। এখন সে যদি ওযু করে তারপর সে নাপাক অবস্থায় থাকবে। এখন এই যে
তার একটা দাওয়াম চলতেছে, মানে লাগাতার রক্ত বেরোচ্ছে, লাগাতার বাতাস বেরোচ্ছে, এই দাওয়াম তো চলতে পারে না, তাকে তো আমাদেরকে পবিত্র বানাইতে হবে, নাহলে সে নামাজ কীভাবে পড়বে। তখন আমরা করিনার মাধ্যমে তার এই দাওয়ামের মধ্যে একটা শুরুর হুকুম দিয়ে দিই। কীভাবে দিই সেটা আমরা করিনার মাধ্যমে, অর্থাৎ যখন নামাজের ওয়াক্ত আসবে তখন আমরা তাকে একটা দাওয়ামের মানা দিই যে তখন সে অজুটা করবে এবং সে অজু করে সে এই অজু দ্বারা নামাজ পড়বে। এখন এই যে এটা কেন দেওয়া হলো, যাতে করে তার নামাজ রোজাগুলো সাহি হয়, মানে তার নামাজগুলো যেন সাহি হয় বা সে যেন এটা কোরআন শরীফ পড়তে পারে। এই চলমানটাকে যদি আমরা এই দাওয়ামটাকে যদি আমরা শুরুর হুকুম না দিই তাহলে সে কাজটা করতে পারবে না, সে তো পবিত্র হতে পারবে না। এই জন্য করিনার মাধ্যমে তার জন্য কাজটাকে সহজ করণার্থে এই শুরুর হুকুমটা দিয়ে দেওয়া হয়েছে। তো যখন নামাজের ওয়াক্ত চলে যাবে সে অটোমেটিক নাপাক হয়ে যাবে। এমন তো না যে নামাজের ওয়াক্ত আসার পরে তার বাতাস বের হয়েছে, এমন তো না, বরং নামাজের ওয়াক্ত আসার আগ থেকে তো তার বাতাস বের হচ্ছে, কিন্তু তাকে আমরা মানে ইস্তেহসানান তাকে আমরা পবিত্র ধরছি, যাতে করে তার আমলগুলো সঠিকভাবে সে করতে পারে। ঠিক আছে, আচ্ছা সামনে আগেই 300 নাম্বার কায়দা, মালুল মুসলিমিন লা ইয়াসিরু গনিমাতান লিল মুসলিমিনা বিহালিন। মালুল মুসলিমিনা, মুসলমানদের মাল, লা ইয়াসিরু গনিমাতান লিল মুসলিমিন, অপর মুসলমানদের জন্যে গনিমত হিসেবে গণ্য হবে না, বিহালিন, কোন অবস্থাতেই। তো মুসলমানদের সম্পদ অন্য কোনো মুসলমানের সম্পদ মুসলমানদের জন্যে কখনোই গনিমত হবে না, কখনোই গনিমত হবে না। গনিমত যদি হওয়ার চান্স থাকে সেটা গনিমত হবে না, সেটা মালিকানাধীন থাকবে। তো এখানে যে বিষয়টা এটা হচ্ছে কিতাবুল জিহাদ সম্পর্কে, যে এখানে গনিমত কাকে বলে? গনিমত বলা হয় যে কাফেরদের সম্পদ, যখন কাফেররা মুসলমানদের কাছে যুদ্ধে হেরে যায়, কাফেরদের যে সম্পদগুলো থাকে সেই সম্পদগুলোর উপর থেকে ইসমতের যে একটা হুকুম ছিল সেটা দূর হয়ে যায়। তো ইসমতের হুকুম দূর হয়ে যাওয়ার কারণে এই কাফেরদের সম্পদটা মুসলমানদের মালিকানা চলে আসে। এখন ফিনাফসিহি, প্রত্যেকটা মানুষের সম্পত্তিতে ইসমত রয়েছে। যেহেতু ইসমত রয়েছে এই কারণে যে কোনো ব্যক্তির সম্পদকে আমরা হাত দেওয়া এটা জায়েজ নেই। এই ইসমতের মধ্যে কাফেরদের সম্পদও আছে, মুসলমানদের সম্পদও আছে, মানে কাফেরদের সম্পদটাকেও রক্ষা করতে হবে, এটাকে হাত দেওয়া যাবে না, নিজের মনে করা যাবে না। কাফেরদের সম্পদ সেটা কাফেরদেরই। তবে যদি কোনো কাফের সে আমাদের সাথে যুদ্ধে চলে আসে, মুসলমানদের সাথে যুদ্ধে লিপ্ত হয়, তখন তার সম্পদের উপর থেকে ইসমতের ফায়দাটা উঠে যায়, ইসমতের হুকুমটা উঠে যায়। যেহেতু ইসমত উঠে যাচ্ছে তো অতএব এখানে সে এইটার মালিকানা হারিয়ে ফেলে, এটা মুসলমানদের কাছে চলে আসে। তো এটার কাফেরদের কারণে এখন মুসলমানদের সম্পদের মধ্যে তো এই মানা নাই। মুসলমানদের সম্পদ তো চিরকালীন ইসমতওয়ালা, মুসলমানদের সম্পদ কিয়ামত পর্যন্ত কখনো ইসমতবিহীন হবে না। অতএব এটাকে চিরকাল এটাকে রক্ষা করে যেতে হবে। এখন মনে করেন কোনো মুসলমান কাফেরদের কাছে হেরে গেছে, যার কারণে এই কাফেররা মুসলমানদের সম্পদ নিয়ে গেছে। কাফেররা মুসলমানদের সম্পদ নিয়ে গিয়েছে মানে কিন্তু এই না যে এই সম্পত্তির মালিক কাফের হয়ে গেছে। সম্পত্তির মালিকানা কিন্তু এখনও পর্যন্ত মুসলমানের হাতেই। কাফেররা যে ব্যবহার করতেছে তারা তো মানে মালিকানা কিন্তু চেঞ্জ হয় নাই, তারা ব্যবহার করতেছে, এটা এখন এখানে ভুল সঠিক তো কিছু নেই। তো যেহেতু মালিকানা চেঞ্জ হয় নাই, তো এই সম্পদ যদি পুনরায় মুসলমানদের হাতে আসে তাহলে যেহেতু মালিকানা চেঞ্জ হয় নাই পুনরায় সেই মালিকের কাছেই যাবে, কারণ এটা তো মালিকানা চেঞ্জ হয় নাই। মুসলমানদের সম্পদটা চিরকালীন ইসমতওয়ালা, কখনোই ইসমত থেকে দূর হয় না, কখনোই মালিকানা এখান থেকে জায়েল হয় না কোনো কারণ ছাড়া। তো যেহেতু মালিকানা দূর হয় নাই, পুনরায় যখন মুসলমানরা সেটা পাবে তো মূল মালিকের কাছেই তো যাবে, এটি তো স্বাভাবিক। তো এটাই মূলত এই কায়দার মধ্যে বললেন। তো এই বিষয়টা আমরা স্পষ্ট দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতেই দেখি, একজন সাহাবীর একটা উট ছিল এবং তার স্ত্রী ছিল। তো কাফেররা তার উট এবং স্ত্রীকে নিয়ে গেছে। তো পরবর্তীতে ওই কাফেররা যেহেতু নিয়ে গেছে, তো পরবর্তীতে তার স্ত্রী ওই উটে চড়ে আবার ব্যাক করেছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার স্বামীর কাছে ফিরিয়ে দিয়েছিলেন। তারপরে একটা বিষয়, আবার মনে করেন কোনো কাফেরদের কাছে মুসলমানদের কিছু গরু বা উট এগুলো চলে গেল, মুসলমান আবার পুনরায় যুদ্ধ করে সেই উট এবং গরুগুলোকে ফেরত নিয়ে আসলেন। তো এতে করে এই সম্পদটা আর গনিমত হবে না,
কারণ এটা মুসলমানদের সম্পদ, কাফেররা নিয়ে গিয়েছিল। যখন এটা ফেরত আসবে তখন সেটা কাফেরদের কাছেই, মুসলমানদের কাছেই তখন রিটার্ন করা হবে, মূল মালিকের কাছে ফেরত দেওয়া হবে। এরপরে ধরেন বিদ্রোহী, হ্যাঁ, ধরেন ইসলামী রাষ্ট্রে কোনো বিদ্রোহী দেখা দিল। এখন বিদ্রোহীর সম্পদ যেটা, এটার কি হুকুম হবে? এটাকে কি গনিমত করা যাবে? তো সেটাও এই কায়দার আন্ডারেই পড়বে। বিদ্রোহী হয়েছে, ঠিক আছে, বিদ্রোহী হয়ে গিয়ে তো সে কাফের হয়ে যায় নাই। তো যেহেতু সে মুসলিমই রয়েছে, এই জন্য তার সম্পদগুলোকে গনিমত মনে করা যাবে না, এটা তার সম্পদে থাকবে, এটা সেই পাবে। এখন যদি সে পরে মানে সে যদি বিতাড়িত হয় তাহলে তার ওয়ারিসরা পাবে, বাকি এটা মুসলমানদের জন্য গনিমত হিসেবে গণ্য হবে না। একটা মেসাল। আরেকটা মাসলা হচ্ছে যে মুরতাদের সম্পদ কি হবে? যখন কোনো মুসলিম কাফের হয়ে যাবে তখন তার সম্পদ আমরা কি করব? তো এর উত্তর হচ্ছে, এই ব্যক্তিটা মুসলিম থাকা অবস্থায় যে সম্পদগুলো অর্জন করেছে সেটার উপর থেকে ইসমত যাবে না, সেইটা তার ওয়ারিসরা পাবে। বাকি যেটা সে কাফের হওয়ার পর অর্জন করেছে, কাফের হওয়ার পর তো আসলে অর্জন করার কিছু নেই, কারণ কাফের হওয়ার পর তার হুকুমই ভিন্ন, সেটা তো তার বিষয়। বাকি যখন মুসলিম অবস্থা ছিল তাহলে সে মুরতাদ হয়ে যাওয়ার পরেও তার সম্পদের ইসমত বজায় থাকবে এবং সেইটা শেয়ার পাবে না, তার ওয়ারিসরা সেটা পাবে। আরেকটা মাসলা আছে, এটা বলে দিই, সেটা হচ্ছে কোনো মুসলমান তার কাছ থেকে কাফেরা সম্পদ নিয়ে গেছে, এরপরে যখন সম্পদটা আবার মুসলমানরা সেটা ফেরত নিয়ে আসলো, কেউ জানতো না যে এটা মুসলমানদের মালিকানায়, তো এটা গনিমত হিসেবে মনে করে একজনকে দিয়ে দেওয়া হয়েছিল, তাহলে এটা একজনের হকের সাথে যুক্ত হয়ে গেছে। পরবর্তীতে এটার মালিক বের হলো যে অমুকে মালিক, এখন এটার হুকুম কি হবে? তো এটা নিয়ে ইখতিলাফ হয়েছে। বাকি এক্ষেত্রে হুকুম হচ্ছে, মুফতাবি কাউল হচ্ছে যে তখন যদিও এখানে মালিকানা, মূল মালিকানা এখনও দূর হয়নি, বাকি যেহেতু এখানে অন্যের হক যুক্ত হয়ে গেছে, তো মূল মালিক সে চাইলে এটাকে গ্রহণ করতে পারে, তবে গ্রহণ করতে হলে তাকে কিছু টাকা পয়সা দিতে হবে। যেহেতু অন্যের হক যুক্ত হয়ে গেছে, লা যররা ওয়ালা দিরারা, কাউকে ক্ষতি করা যাবে না। তো এখানে আপনি তার থেকে মালটা নিয়ে নিলে, সে যেহেতু গনিমত হিসেবে পেয়েছে, কষ্ট করে যুদ্ধ করেছে, গনিমত হিসেবে পেয়েছে, সে তো জানতো না যে এটা কারো মালিকানায় আছে। তো সেক্ষেত্রে তাকে কিছু ক্ষতিপূরণ দিয়ে, অল্প কিছু টাকা পয়সা দিয়ে বা একটা অংশীদার, একটা শেয়ার মূল্য ধরে তাকে সেটা দিয়ে সে তার থেকে নিয়ে নিতে পারবে। ঠিক আছে, এতটুকু অনুমোদন ইসলামী হুকুমত দিয়ে থাকে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের কায়দা। এরপরে 301 নম্বর কায়দা চলে যাই। আল মুবাশিরু যামিনুন ওয়া ইল্লাম ইয়াতাআম্মাদ। আল মুবাশিরু যামিনুন, মুবাশির সে যামিন হবে, সে হচ্ছে মুবাশিরকে, যে ব্যক্তি একটা কাজ, যে ব্যক্তি কাজটা সরাসরি নিজে করেছে সে। তো মুবাশির বা প্রত্যক্ষভাবে কার্য সম্পাদনকারী, বাংলায় তর্জমা করলে হয় প্রত্যক্ষভাবে কার্য সম্পাদনকারী বা সরাসরি কার্য সম্পাদনকারী, যে ব্যক্তি সরাসরি কাজটা করেছে। যে ব্যক্তি সরাসরি কাজ করেছে সে জামিন হবে, সে দায়ী হবে। ওয়া ইল্লাম ইয়াতাআম্মাদ, যদিও সে কাজটা ইচ্ছাকৃতভাবে করে নাই। মুবাশির বা যে ব্যক্তি সরাসরি কাজটা করেছে সে জামিন হবে, যদিও কাজটা সে সরাসরি না করে থাকে তবুও সে জামিন হবে। মানে যদিও ইচ্ছাকৃতভাবে কাজটা না করে থাকে তবুও সে জামিন হবে। ইয়াতাআম্মাদ মানে ইচ্ছাকৃতভাবে কাজ করা। এখন বিষয় হচ্ছে, কোনো একজন ব্যক্তি অনিচ্ছাকৃত কোনো একটা কাজ করে ফেলছে, একটা গুনাহ করে ফেলছে বা অপরাধ করে ফেলেছে। তো যদিও অনিচ্ছাকৃত করেছে কিন্তু এর দায় তাকে নিতেই হবে। যদি এমন হয় যে সে অনিচ্ছাকৃতভাবে কারো ক্ষতি করেছে, এখন সে তো অনিচ্ছাকৃতভাবে করেছে আর আল্লাহ তাআলা ভুলের ওপর ক্ষমাশীল, এই জন্য আল্লাহ তাআলা হয়তো তাকে গুনাহ দিবেন না, কিন্তু সে যে একটা ক্ষতি করে দিয়েছে এই ক্ষতিপূরণ তাকে দিতে হবে, এটা জমান তাকে বহন করতে হবে, এখান থেকে কোনো মাফ নেই। কারণ আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করতেছেন, ওয়ামান কাতালা মুমিনান খাতাআন ফাতাহরিরু রাকাবাতি মুমিনা। তাহলে এইখানে দেখেন, যে ব্যক্তি ভুলে কোনো মুমিনকে কতল করবে তাকে বলা হয়েছে তুমি দিয়ত দাও। তাহলে বোঝা গেল যে ভুলে করলেও মাফ নাই, ভুলে করলেও এটা দায় বহন করতে হয়। তো সেখান থেকে আমরা এই মাসলা পাই যে ভুলে যদি কারো ক্ষতি করে দেওয়া হয় তবে এটা ক্ষতিপূরণ দিতে হবে। যেমন আপনি মসজিদে ঘুমিয়ে আছেন, আপনার পাশে আরেকজন ঘুমিয়ে আছে, সে তার চশমা খুলে রেখেছে, আপনি ঘুমের মধ্যে পাশ ফিরতে গিয়ে তার চশমার উপর পড়লেন, তার চশমা ভেঙে গেল, এখানে কি হুকুম হবে? আপনি তো কাজটা ইচ্ছাকৃতভাবে করেননি, ঘুমের মধ্যে করেছেন, তো
তো এই কারণে আপনার গোনা হবে না, কিন্তু এই চশমার ক্ষতিপূরণ আপনাকে দিতে হবে। আবার মনে করেন বর্তমানে যেটা হয় অনেক বেশি, রিক্সাগুলো মানে অটো রিক্সাগুলো খুব বেপরোয়া। একজন অটো রিক্সা চালিয়ে যাচ্ছে, হঠাৎ করে ব্রেক ফেল করেছে, আরেকজনের গাড়িতে গিয়ে মেরে দিল, আরেকজনের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে গেল, অথবা আরেকজনের দোকানের ভিতর ঢুকিয়ে দিল, অথবা আরেকজনের ফলের উপর দিয়ে চলে গেল, এতে করে লোকটার ক্ষতি হয়ে গেল। এখন রিক্সা চালক তো ইচ্ছাকৃতভাবে করে নাই, সাধারণত ইচ্ছাকৃতভাবে এই ধরনের কাজ কেউ করে না, কিন্তু তাকে এর ক্ষতিপূরণ দিতে হবে। এখন সে এটা বলতে পারবে না যে আমার ভুল হয়েছে, আমি তো ইচ্ছাকৃতভাবে করিনি, আমাকে মাফ করে দেন। এটা তাকে মাফ করা যাবে না, তাকে এটার জমান আদায় করে নিতে হবে তার থেকে। তো এই কারণে আপনারা দেখবেন ফেসবুকে অনেক পোস্ট দেখা যায় যে গাড়িতে মেরেছে, যার কারণে গাড়ির চালক সে রিক্সাওয়ালাকে জব্দ করে ওয়ার্কশপে নিয়ে তার ব্যাটারিগুলো খুলে রেখে দিছে। তো এরকম বিভিন্নভাবে মানুষ থেকে জিমান আদায় করা হয়। তো এটা একটা জায়েজ সুরত, জিমান আদায় করতে হবে, তাকে জামিন করা হবে, তাকে মাফ করে দেওয়া হবে না, ভুলে করেছে থেকে মাফ করে দেওয়া হবে না। তো এই মাসলাগুলো আমরা ভালো মতো ইয়াদ করবো ইনশাল্লাহ। এখন এই যে ভুলে করলেও যে মাফ করা যায় না, এটার একটা সুন্দর মেথাল আছে। নবী সাল্লাহ সাল্লাম একজন স্ত্রী জাইনাব রাদিয়াল্লাহু আনহু, তো উনি নবী সাল্লাহ সাল্লামের কাছে কিছু খাবার পাঠিয়েছিলেন। তো স্ত্রীদের মধ্যে একটু স্বাভাবিক একটু লেগে থাকে। তো এই খাবার পাঠানো দেখে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু তিনি মানে হাত দিয়ে ধাক্কা দেন, যার কারণে প্লেটটা পড়ে ভেঙে যায়, খাবারটাও পড়ে যায়। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা ইরশাদ করেছিলেন, তাআমুন বিত্তাআমিন ইনাউন বিইনাইন, মানে তুমি যেহেতু খাবার নষ্ট করেছো, বিনিময়ে খাবার ক্ষতিপূরণ দিতে হবে, এবং তুমি যে পাত্র ভেঙেছো সেটার বদলে আরেকটা পাত্র তোমাকে দিতে হবে। তাহলে যদিও যেভাবেই হোক হয়েছে, কিন্তু ক্ষতি থেকে মাফ নেই, ক্ষতিপূরণ দিতেই হবে, যে কোনো মূল্যেই হোক। মিসলে সুরি পাইলে মিসলে সুরি, সেটা অনুপস্থিত থাকলে মিসলে মানাউই দিয়েও ক্ষতিপূরণ আলটিমেটলি দিতেই হবে, কোনো মাফ নাই। তো ঠিক আছে, সবাই আমরা ভালো মতো ইয়াদ করে নেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। وعليكم السلام ورحمة الله وبركاته. আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত। وعليكم السلام ورحمة الله وبركاته. হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল বাবুর রাবি ফি বায়ানিল মাসাইল আল্লাতী তাতাআল্লাকু বিমুদ্দাতিল ইজারা। ইজারার মুদ্দাত অর্থাৎ সময়, ইজারাটা কতদিন বাবদ নেওয়া হয়েছে, ওই সময় বাবদ কিছু মাসালা। লিল মালিকি আন ইউজিরা মালাহু ওয়া মুলকাহু লিগাইরিহি মুদ্দাতান মা'লুমাতান কাসীরাতান কানাত কাল ইয়াউমি আও তাওয়িলাতান কাসসানাতি। অর্থাৎ মালিকের এই সুযোগ আছে যে সে তার মালিকানাধীন যে সম্পদ বা সম্পত্তি, ফ্ল্যাট বা গাড়ি বা যে কোনো জিনিস, এটা যে কোনো সময়, চাই সে সময়টা ছোট হোক কিংবা লম্বা হোক, যেমন একদিন বা এক বছর, হ্যাঁ, সে চাইলে ওই পরিমাণের জন্য সে ভাড়া দিতে পারবে। এটার জন্য কোনো বাধ্যবাধকতা নাই যে এতদিন হইতে হবে বা এতদিন হইতে পারবে না, এমন কোনো কথা নাই। আচ্ছা, এটা হলো এক নম্বর মৌলিক কথা। আওয়াজ ক্লিয়ার যাচ্ছে কিনা একটু একটু একজনে বলবেন। ক্লিয়ার আছে। ওকে, জি ঠিক আছে। ইবতিদাউ মুদ্দাতিল ইজারাতি ইউতাবারু মিনাল ওয়াক্তিল্লাযী সুম্মিয়া আও উয়িনা ওয়া যুকিরা ইনদাল আকদি। দেখেন, মুদ্দাতুল ইজারা অর্থাৎ ধরেন আমি আপনাকে 1 মাসের জন্য বা 6 মাসের জন্য ভাড়া দিলাম। এই 1 মাস কবে থেকে কাউন্ট করা শুরু হবে, কবে থেকে ধর্তব্য হবে? ধর্তব্য হবে ইউতাবারু মিনাল ওয়াক্তিল্লাযী সুম্মিয়া আই উয়িনা ওয়া যুকিরা ইনদাল আকদি, চুক্তির মধ্যে যে সময়টার কথা উল্লেখ করা হবে সে সময় থেকে। অর্থাৎ আমি ডিসেম্বর মাসের 20 তারিখে আসলাম একটা ফ্ল্যাট ভাড়া নেওয়ার জন্য। বাড়ির মালিকের কাছে এসে বললাম যে আমি জানুয়ারির 1 তারিখ থেকে বাসায় উঠবো, আমি 6 মাস থাকবো বা 1 বছর থাকবো, বা কিছুই বললো না, আমি বাড়িতে থাকবো। সাধারণত ফ্ল্যাটে ওঠার সময় আমরা কত দিন থাকবো এটা বলি না, এটা বলার জরুরত নাই। কিন্তু
ভাড়াটা কি বাবদ উঠবে সেটা বলার জন্য আমরা মাসের হিসাবটা করি। অর্থাৎ আমি জানুয়ারি মাস থেকে উঠবো, তার মানে হলো এটা ইবতিদা ও মুদ্দাতিল ইজারা, ইজারার মুদ্দতটা শুরু হচ্ছে তাহলে জানুয়ারি থেকে, কারণ এই জানুয়ারির কথা চুক্তির মধ্যে উল্লেখ করা হয়েছিল। যদিও সেই চুক্তিটা হয়েছিল ডিসেম্বরের 20 তারিখে, কিন্তু যেহেতু চুক্তির মধ্যে উল্লেখ আছে ভাড়া শুরু হবে জানুয়ারির 1 তারিখ থেকে, সুতরাং তখন থেকে এটার চুক্তিটা মানে মুদ্দতটা শুরু হবে। ইনলাম ইউসকার ইবতিদা উল মুদ্দাতি হিনাল আকদি ইউতাবারু মিন ওয়াক্তিল আকদি। হ্যাঁ, যদি চুক্তির মধ্যে চুক্তির সময়ে সেই সময়ের শুরুর কথা উল্লেখ না করা হয়, অর্থাৎ জানুয়ারির 1 তারিখ, যেমন আমাদের আলোচ্য উদাহরণে আমরা জানুয়ারির 1 তারিখের কথা বলছিলাম, এরকম যদি কোনো উল্লেখ করা না হয়, বরং এসে মালিকের সাথে কথা বলে বাড়ি ভাড়া করে ফেলা হয়, তাহলে ইউতাবারু মিন ওয়াক্তিল আকদি, আকদের সময় থেকে এটার ধর্তব্য শুরু হবে। অর্থাৎ যখন আমি চুক্তি করলাম, কথাবার্তা বললাম, তখন থেকে এটার কাউন্ট শুরু হয়ে যাবে, যদি না আমি নির্দিষ্ট করে সময়টা উল্লেখ না করি। আচ্ছা। কামা ইয়াজুজু ইজারু আকারিন আলা আন ইয়াকুনা লিসানাতিন ফি কুল্লি শাহরিন উজরাতুহু কাযা দারাহিমা কাযালিকা ইয়াসিহহু ইজারুহু লিসানাতিন বিকাযা দারাহিমা মিন দুনি বায়ানি শাহরিয়াতিহা আইদান। আচ্ছা, কামা ইয়াজুজু ইজারু আকরিন, যেমন ভাবে কোনো স্থাবর সম্পত্তি ভাড়া দেওয়া জায়েজ আছে, আলা আন ইয়াকুনা লিসানাতিন ফি কুল্লি শাহরিন উজরাতুহু কাযা দারাহিম, যে 1 বছরের জন্য ভাড়া দিলাম, প্রত্যেক মাসে এত টাকা করে। অর্থাৎ আমি এই জমিটা ভাড়া নিচ্ছি 10 বছরের জন্য, প্রত্যেক মাসে আমি তোমাকে 1 লাখ করে টাকা দিব বা 10,000 করে টাকা দিব। তাহলে এখানে কি হইলো, 1 বছরের কথা উল্লেখ করা হলো, প্রত্যেক মাসের কথা উল্লেখ করা হলো, এটা যেমন সহি হবে। কাযালিকা ইয়াসিহু ইজারুহু লিসানাতিন বিকাযা দারাহিম, অথবা বলল যে আমি তোমার কাছে এই জমিটা ভাড়া দিলাম 10 লাখ টাকার বিনিময়ে, মিন দুনি বায়ানি শাহরিয়াতিহি আইজন, মানে মিন দুনি বায়ানি শাহরিয়াতিহি, তার মাসিক ভাড়া কত এটা উল্লেখ না করেও এটা সহি হবে। অর্থাৎ আগের মাসলার সাথে এই মাসলার পার্থক্য শুধু এতটুকুই, দুটোটার মধ্যে 10 বছরের জন্য নেওয়া হয়েছে, কিন্তু প্রথম মাসলার মধ্যে 10 বছর উল্লেখ করে আহ, সাথে সাথে প্রত্যেক মাসে কত দিবে ওইটা উল্লেখ করা হয়েছে। আর এখানে প্রত্যেক মাসেরটা উল্লেখ না করে 10 বছরে একসাথে কত দিবে সেটা উল্লেখ করা হলো, দুটোটাই জায়েজ আছে। অর্থাৎ আপনার ভাড়ার সময়, ভাড়ার পরিমাণটা 1 বছর মেয়াদের, যে মানে পুরাটাকে হিসাব করে কাউন্ট করতে পারবেন, আবার ওই পুরা সময়টাকে মাসে মাসে ভাগ করে প্রত্যেক মাসের জন্য আলাদা করে নির্ধারণ করতে পারবেন, দুটোটারই সুযোগ আছে। অর্থাৎ মোট কথা হলো মুফদিল আল মুনাজা হতে পারে, এমন কোনো অস্পষ্টতা থাকা যাবে না, যেহেতু নাই তাই এটা সহি হবে। ইজা উকিদাতিল ইজারাতু ফি আউয়ালি শাহরি আলা শাহরিন ওয়াহিদিন আও আযিয়াদা মিন শাহরিন ইন আকাদাত মুশাহারাতান وبهذه الصورة يلزم دفع أجرة شهر كامل وإن كان شهر ناقصا عن 30 يوما। যদি কোনো মাসের শুরুতে চুক্তি করা হয়, ফি আউয়ালি শাহরি, যেমন আমাদের আলোচ্য শুরুতে জানুয়ারির শুরুতে আমি ইজারা চুক্তি করলাম, আলা শাহরিন ওয়াহিদিন আও আযিয়াদা মিন শাহরিন, যে 1 মাস কিংবা আহ, একাধিক মাসের জন্য হোক না কেন, তাহলে ইন আকাদাত মুশাহারাতান, এটা মাসিক চুক্তিতে সাব্যস্ত হবে, চুক্তিটা সংগঠিত হবে। অর্থাৎ ঠিক জানুয়ারির 1 তারিখে, এখানে আউয়ালি শাহর বলতে 1 তারিখের কথাই বলা হচ্ছে, অর্থাৎ একদম 1 তারিখে যদি আমি কোনো চুক্তি করি, 1 মাসের জন্য হইতে পারে অথবা একাধিক মাসের জন্য হইতে পারে, তাহলে মুশাহারাতান। আচ্ছা, মাসের সিস্টেম কথাটার মানে কি? মুশাহারা কথাটার মানে কি? মুশাহারা কথাটার মানে হলো যে এটা হলো চন্দ্র মাসের হিসাবে হবে। যদিও চন্দ্র মাস, সরি, জানুয়ারি হিসেবে তার চন্দ্র মাসে হবে না, এখানে আরবির কথাটা ভাবতে হবে, কারণ ইংরেজিতে ফেব্রুয়ারি মাস ছাড়া কোনো মাসে 30 দিনের নিচে হবে না। কিন্তু আরবিতে মাস হলো 29, আর সর্বোচ্চ কালে 30, সর্বনিম্ন 29 হবে, সর্বোচ্চ 30 হবে, 28 হবে না, 31 হবে না। অথচ ইংরেজি মাসগুলোতে 28 হয়, 29 হয়, মানে 28 29 ফেব্রুয়ারি মাসের জন্য প্রযোজ্য, বাকিগুলো হলো 31 এবং 30, মানে 27, মানে একদম 28 থেকে শুরু করে 29, 28 29 30 31,
এক এক জায়গা খিচুড়ি বানায় ফেলছে। অথচ আরবিতে এই ঝামেলাটা নাই। আরবিতে চাঁদ দেখার উপর নির্ভরশীল, এটা তো আমরা জানি, এটা সুন্দর সিস্টেম। তো মাসলাগুলো আমাদেরকে আরবি মাস হিসেবে বুঝতে হবে, চন্দ্র মাস হিসেবে বুঝতে হবে। তো এখানে মুশাহারার কথা বলা হচ্ছে, মানে হলো এটা চাঁদের হিসাবে এক মাস হিসেবে ধর্তব্য হবে। উদাহরণস্বরূপ আমি মুহররম মাসে বাড়িটা ভাড়া নিতে আসলাম, মুহররমের 1 তারিখে, একদম ঠিক 1 তারিখে, এবং ওই দিনে আমি ভাড়ায় উঠে যাব, এবং আমি উঠাও গেছিও। তার মানে ওই দিনের ওই ওই দিনটাও কি হয়েছে, ভাড়ার মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। এভাবে আমি এক মাস থাকবো বলে কথা বলছি। তো এরকম থাকতে লাগলাম, একদিন 2 দিন থাকতে থাকতে 29তম দিনে চাঁদ উঠে গেল। তাহলে আমার এক মাস পুরা হয়ে গেছে, আমাকে এক মাসের ভাড়া দিতে হবে যে চুক্তিটা হয়েছিল। যদিও 30 দিনের কম এটা, কারণ যদি 29 তারিখে চাঁদ উঠা যায় তাহলে তো এই মাসটা 29 হলো। তবুও 29 দিনেই এই মাসটা ধর্তব্য হবে, এখানে 30 পুরা করা কিনা জরুরি না। যেহেতু আমি মাসের শুরুতে আসছি একদম 1 তারিখে, এবং কথা হচ্ছে মুশাহারা সাহারের ভিত্তিতে, তাহলে সেই হিসাবে এটাই বলছে এখানে, বিহাদিহি সূরাতি ইয়ালজামু দাফউ উজরাতি কুল্লি শাহরিন কামিলিন, পরিপূর্ণ মাসের ভাড়া আমাকে পরিশোধ করতে হবে। ওয়া ইন কানা শাহরু রাকিসান আন সালাসিনা ইয়াওমান, যদিও মাস যেটা, এটা 30-এর চাইতেও কম হয়। যেমনটা বললাম যে চন্দ্র মাস হিসাবে এখানে আমাদেরকে কি করতে হবে, কাউন্ট করতে হবে। লাউ ইশতুরিতা আলা আন তাকুনা আল ইজারাতু লিশাহরিন ওয়াহিদিন ফাকাত ওয়া কানা ক্বাদ মাদা মিন আশ-শাহরি জুজউন ইউতাবারু শাহরু 30 ইয়াওমান। এবার এটার বিপরীত মাসলাটা বলতেছে যে লাউ ইশতুরিতা আলা আন তাকুনা আল ইজারাতু লিশাহরিন ওয়াহিদিন ফাকাত। এটা একটু বিস্তারিত, সামনে 1 মাস এবং একাধিক মাসের কথাটা বলবে। তো প্রথমে 1 মাসের জন্যই কথাটা বলি, যে আপনি একটা গোডাউন ভাড়া নিবেন শুধু 1 মাসের জন্য, আপনার 1 মাসের আগেও প্রয়োজন নাই, পরেও প্রয়োজন নেই। কথার কথা, আপনি টঙ্গী ময়দানে একটা দোকান দিবেন। তো এস্তেমা, এতাআতি এবং ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে যেটা হয়, দুটোটা তো কাছাকাছি সময় হয়। তো কেউ যেই মাসে ইস্তেমা হবে ওই মাসে কেউ টার্গেট করলো, সে আগে পরে মিলাইয়া তার দোকানের মাল সামানা রাখার জন্য টঙ্গীতে একটা গোডাউন ভাড়া করলো 1 মাসের জন্য। এরকম হইতে পারে। একই কথা চরমনায় ব্যাপারে হইতে পারে, চরমনায় মাহফিলে, হ্যাঁ, আগে পরে মিলাইয়া সে 1 মাস থাকার চিন্তা করছে। তো এই মালগুলো রাখার জন্য সে একটা গোডাউন ভাড়া করলো 1 মাসের জন্যই। কিন্তু আলোচ্য শুরুতে মুহররম মাসের সে শুরুতে যায় নাই, বরং 5-6 তারিখ যাওয়ার পরে গেছে, 10-12 দিন যাওয়ার পরে গেছে। উদাহরণস্বরূপ 10-এ মুহররম সে গেছে। তো এক্ষেত্রে আমি যে গোডাউনটা ভাড়া নিলাম 1 মাসের জন্য, এখানে তো আমি এই মুহূর্তে 10-এ মুহররমে আছি। তো 1 মাস আমি পুরা করব কিভাবে? কারণ মুহররম মাস এটা তো ভাঙ্গা মাস। মুহররমের পরে সফর, সফর তো আবার ওখান থেকে কিছু লাগবে। হিসাবটা কি হবে? হিসাবটা হবে 30 দিনের হিসাব, কারণ এখানে চাঁদের হিসাব করা যাবে না, কারণ চাঁদের হিসাব করলে তো এটা 20 দিনের মাথায় চাঁদ উঠে যাবে। তো 20 দিনও তো আর মাস হবে না। তার মানে হলো আমাদেরকে এখানে 30 মিলাইতে হবে, কারণ 29-30, মানে 29 হবে না 30 হবে, এটা নির্ভর করে তো চাঁদের উপরে। আর এখানে 1 মাস পুরা করতে গেলে সফর মাসের কত তারিখে পড়বে, 10 তারিখে গিয়ে পড়বে বা 9 তারিখে গিয়ে পড়বে। তাহলে তো সেখানে আমাকে চাঁদ মেলানো যাবে না। মহররমে সফরের 10 তারিখে তো আর চাঁদ উঠবে না, মানে নতুন মাসে চাঁদ উঠবে না। তো সেই হিসাবে আমাকে এখানে 30 দিনের হিসাব করতে হবে। ইউতাবারু শাহরু 30 ইয়াওমান, 30 দিনের হিসাব আমাকে করতে হবে। ওকে, 490। ইজাশতুরিত আন তাকুনাল ইজারাতু লিকাযা শুহুরিন, শর্ত করা হলো ইজারা কয়েক মাসের জন্য হবে। ওয়া কানা ক্বাদ মাদা মিনাশ শাহরি বা'দুন, আর কয়েক মাসের জন্য চুক্তিটা করলো, যে এখানে 5 মাস থাকবে, 6 মাস থাকবে। কথার কথা, শীতের কাপড় বিক্রি করবে কোথাও গিয়ে, তো শীত তো 2-3 মাস থাকে, আগে পরে মিলাইয়া সে 3 মাসের জন্য কোথাও কোনো দোকান বা গোডাউন ভাড়া নিল। ওয়াকানা মাদা মিনাশ শাহরি বা'দুন, যে মাসে সে চুক্তি করতে গেছে এই মাসের কিছুদিন পার হয়ে গেছে। আলোচ্য শুরুতে সেটা 10-এ মুহররম, আমাদের আমাদের আলোচ্য মাসলায় আমরা মনে করতেছি সেটা 10-এ মুহররম, মানে মুহররমের 10 দিন পার হয়ে গেছে।
তাহলে এক্ষেত্রে আমি যদি 3 মাস থাকতে চাই, তাহলে তো এখানে জটিলতা মানে তৈরি হবে। কারণ 3 মাস, 3 মাসের মধ্যে প্রথম যে মাস মুহররম মাসের 10 তারিখে আমি চুক্তিটা করলাম, তাহলে এই মাসের 20 দিন, মাঝখানে আবার আস্ত 2টা মাস, তাহলে মুহররম এটার পাইলাম 20 দিন, সফর পাইলাম পূর্ণ সফর মাস, মুহররম সফর রবিউল আউয়াল পাইলাম পূর্ণ মাস, পরে রবিউল সানির থেকে আবার কয়দিন টানা লাগবে? 10 দিন টানা লাগবে 3 মাস পুরা হওয়ার জন্য। তাহলে এখানে যে 2টা আস্ত মাস আছে মাঝখানে, সফর এবং রবিউল আউয়াল, এই আস্ত মাসগুলোকে আমি চাঁদের হিসাবে ধরবো নাকি 30 দিনের হিসাবে কাউন্ট করব? এটা হচ্ছে এখানে মাসালা। দেখেন কি বলতেছে, যে ওয়াকানা মাদা মিনাশ শাহরি বাদুন, প্রথম মাসের কিছুদিন পার হয়ে গেছে। ইয়াতিমু শাহরুল আউয়ালুন নাকিসু আলা আন ইয়াকুনা সালাসিনা ইয়াওমান মিনাশ শাহরিল আখিরি। যে প্রথম যে মাসটা, যেটা নাকেস, অর্থাৎ মুহররমের 10 তারিখে চুক্তিটা করার কারণে এই মাসটা হয়ে গেছে নাকেস, এই মাসের 20 দিন আছে মাত্র। তো এই মাসটাকে পরিপূর্ণ করা হবে আলা আন ইয়াকুনা সালাসিনা ইয়াওমান, 30 দিন হিসাবে, মিনাশ শাহরিল আখিরি, এই 30 দিন পুরা করা হবে সর্বশেষ মাস থেকে। তো সর্বশেষ মাস কোনটা? রবিউস সানি, মানে মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানির 10 দিন। আর মুহররমের 10 তারিখ থেকে শুরু হওয়ার কারণে মুহররম মাসের 20 দিন, আর মাঝখানে 2টা আস্ত মাস, আস্ত মাসের পরে হলো রবিউল সানির শুরুর 10 দিন মিলায়া ওই মুহররম মাসের 10 দিনের কাভার করা হবে। কাভার কইরা ওইটাকে 30 দিনের হিসাবে আনা হবে। মাঝখানের যে 2টা মাস, সেই 2টা মাসের ব্যাপারে চাঁদের হিসাব ধর্তব্য হবে, অর্থাৎ 29ও হতে পারে, 30ও হতে পারে, হতে পারে দুটোটাই 29, হতে পারে দুটোটাই 30, অথবা একটা 29 একটা 30, যেটাই হোক সেটাকে অক্ষত রাখা হবে। যেহেতু ওইটা শুরু শেষ দুটোটাই অক্ষত আছে চাঁদের হিসেবের মধ্যে, সেটাকে কাউন্ট করা যাবে। ওকে। ওয়াতুওয়াফা উজরাতুহু বিহিসাবিল ইয়াউমিয়া, এবং ওই দিন হিসাবেই তার উজরতটাও ধর্তব্য হবে। ওয়াতু'তাবারু শুহুরুল্লাতি বাইনাহুমা বিল আহিল্লা, এবং মাঝখানে যে 2টো মাস আছে, যে মাসগুলো আছে, সেগুলোকে চাঁদের হিসাবে কি করতে হবে? কাউন্ট করতে হবে। একটা কামা ইউ'তাবারু শাহরুল আউয়ালুন নাকিসু 30 ইয়াওমান ইযা ইশতুরিতা আন তাকুনা উজরাতু কুল্লি শাহরিন কাযা দারাহিমা মিন দুনি বায়ানি আদাদিল আশহুরি ইনদা মুদিয়্যি বা'দি মিনাশ শাহরি। আচ্ছা, কি বলতেছে দেখেন, কামা ইউ'তাবারু শাহরুল আউয়ালুন নাকিসু 30 ইয়াওমান, যেমনিভাবে প্রথম অর্ধেক মাসটিকে, অর্থাৎ মুহররম মাসের যে ভাঙ্গা মাসটা, এটাকে যেমনিভাবে সালাসিনা ইয়াওমান 30 দিন ধর্তব্য হবে, এটাকে ধরা হবে। ইজাস্তুরিত আন তাকুনা উজরাতু কুল্লি শাহরিন কাযা দারাহিমা, যদি শর্ত করা হয় যে প্রত্যেক মাসের উজরত হবে এত দিরহাম, মিন দুনি বায়ানি আদাদিল আশহুরি, কত মাস আমি এখানে থাকবো এটা বললাম না। কথার কথা, আমি 6 মাস থাকবো না 1 বছর থাকবো এটা বললাম না, শুধু এতটুকু বললাম যে প্রত্যেক মাসে এত টাকা ভাড়া। ঢাকা শহরের প্র্যাকটিস স্কুলে এমনই হয়, আমরা যে বাড়িতে উঠি, বাসা বাড়ি ভাড়া নেই, সেখানে আমরা এই ওয়ার্নিং দিয়ে উঠি না যে আমরা এখানে 10 বছর থাকবো। আমরা উঠি, ভালো লাগলে 10 বছরও থাকি, ভালো না লাগলে 10 মাস পরে বিদায় নেই। তো এটা হলো পরের কথা। তো ইনদা মুদিয়্যি বা'দি মিনাশ শাহরি, কিছুদিন পার হওয়ার পরেও, অর্থাৎ 10 মহররমের, মহররম মাসের কিছুদিন পার হওয়ার পরে আমি একটা বাড়ি ভাড়া নিলাম। তো ওই ভাঙ্গা মাসটাকে 30 দিন হিসাবে কি করা হবে? হিসাব করা হবে। প্রত্যেক মাসে 10,000 টাকা করে ভাড়া। আমি কতদিন থাকবো সেটা উল্লেখ করলাম না। কাযালিকা ইউ'তাবারু সাইরুশ শুহুরিল্লাতী সাতাতি 30 ইয়াওমান আলা হাযাল ওয়াজহি, এমনিভাবে সামনে যে মাসগুলো আসবে সেগুলোকেও সালাসিনা সালাসিনা, হ্যাঁ, 30 দিন করেও কি করতে হবে? এগুলোকেও হিসাব করতে হবে, যদি আমি আলাদা করে কি না বলি, হিসাব না করি। এখানে যে পেজটা, সেটা হলো আমরা যে একটু আগে বললাম যে ওই আগের মাসলাটা 490 নম্বর মাদ্দার মধ্যে যে আলোচনা, যে মাসলাটা আলোচনা করলাম, সেখানে যে মাঝখানের 2টা মাসকে আমরা চাঁদের মাসের আওতায় আনছিলাম, সেটা কোন শুরুতে? সেটা হলো যদি আমি মাসের কথা উল্লেখ করে দিই যে আমি এত মাস থাকবো, তাহলে গিয়ে এই কথা। যদি আমি আলাদা করে মাসের কথা উল্লেখ না করি, বরং এমনিই উঠে যাই, প্রত্যেক মাসে 10,000 টাকা করে দিব এই কথা বইলা, তারপরে আমি উঠলাম, প্রথম মাসটাকে ভাঙ্গার কারণে 30 দিন ধরলাম, তো একইভাবে পরবর্তী মাসগুলোকেও আমাকে 30 দিনের হিসাবেই করতে হবে আলা হাযাল ওয়াজহি, এই পদ্ধতিতে।
লাউ উকিদাতিল ইজারাতু ফি আউয়ালি শাহরি লিসানাতিন তু'তাবারু 12 শাহরান। যদি একদম কোনো একটা মাসের শুরুতে, যেমন মুহররম মাসের শুরুতে যদি আমি ইজারা করি, আকদুল ইজারা করি 1 বছরের জন্য, তাহলে 12 মাসের হিসাব করা হবে। অর্থাৎ 1 বছরের হিসাব করা মানে হলো 12 মাসের হিসাব করা। তাহলে 12 মাস যেটা, ওইটা মূলত চন্দ্র মাসের হিসাবে কি করা হবে, ধর্তব্য হবে। লাউ উকিদাতিল ইজারাতু লিসানাতিন, ইজারা আকদ করা হলো 1 বছরের জন্য। ওয়াকানা কদ মাদা মিনাশ শাহরি বা'দুন, প্রথম মাসের কিছু সময় পার হয়ে গেছে। ইউতাবারু মিনহা শাহরুন আইয়ামান, তাহলে দিনের হিসাবে, অর্থাৎ 30 দিন হিসাবে একটি মাস কাউন্ট করা হবে। অর্থাৎ আমি আপনার দোকান ভাড়া নিলাম 1 বছরের জন্য, তো যখন ভাড়া নিতে গেলাম তখন মাসের কিছুদিন পার হয়ে গেছে। তাহলে ওই এই ক্ষেত্রে প্রথম যে ভাঙ্গা মাস, এটাকে দিন হিসাবে কাউন্ট করতে হবে। অর্থাৎ আপনার এই দোকানের 1 মাসের ভাড়া হলো 30,000 টাকা। আমি গেছি মুহররম মাসের 15 তারিখে, তো মুহররম মাসের মাস শেষ হইতে আরো 15 দিন লাগবে। তো 15 দিন যদি আমি আপনার দোকানটাতে ভাড়া, আমি দোকানটা ভোগ করি, তাহলে 15 দিনের জন্য 15,000 টাকা আবশ্যক হবে। এরপরে যে বাকি 11 মাস আছে, সেই 11 মাস আহিল্লা বা হিলাল, চন্দ্রমাস হিসাবে কি হবে, ধর্তব্য হবে। এটা, এই সকল মাসলা যে আমরা পড়তেছি, এটা কেন পড়তেছি, এটা কোনো কামের না, বুঝছেন। এটা যদি ইসলামী খেলাফত থাকতো এবং সকলে এই ক্যালেন্ডার মানতো, তাহলে গিয়ে এটা ধর্তব্য হইতো। অন্য, এই বর্তমানে এই ক্যালেন্ডার কেউ মানে না, রাষ্ট্রীয়ভাবেও তো মানা হয় না, এবং আমাদের প্রচলনেও এটা আমরা মানি না বেশি একটা। কওমি মাদ্রাসায় আমরা বছর মিলানোর জন্য, রমজান, ঈদ, এগুলো পালন করার জন্য আমরা এই হিজরি মাসটা একটু ধরে রাখছি কোনো মতে। অন্যথায় মানুষ রোজা এবং ঈদ ছাড়া মানুষের এত ঠেকা পড়ে নাই, হ্যাঁ, হিজরি সন মনে রাখার জন্য। তো এই কারণে বাসা বাড়ি বদল করা, দোকান ভাড়া, বাসা ভাড়া, এগুলোতে কেউ চন্দ্র মাসে হিসাব করে না। কেউ চাঁদ দেখে ভাড়া নির্ধারণ করে না, বরং ক্যালেন্ডার দেখে ভাড়া নির্ধারণ করে। আর ক্যালেন্ডার যে কোনো ভাবে নির্ধারণ করা যাবে। আপনি এখন বৈশা আগামী 100 বছরের ক্যালেন্ডার বানাতে পারবেন, কোনো সমস্যা নেই। তো ওই হিসাবেই ভাড়াটা নির্ধারিত হয়। তো এগুলো আমরা কিতাব হল করার জন্য পড়তেছি, মাসলাগুলো বুঝলাম, ঠিক আছে, কিন্তু এগুলোর প্রয়োগ কিন্তু বর্তমানে নাই। বর্তমানে ইংরেজি মাস হিসাবে প্রচলন আছে, এবং এটার উপরে হুকুমটা আবর্তিত হবে। লাউ ইস্তুজিরা আকারুন শাহরিয়াতুহু কাযা দারাহিম মিন দুনি বায়ানি আদাদিল আশহুরি ইয়াসিহুল আকদু ইনদা খিতামি শাহরিল আউয়ালি লিকুল্লি মিনাল আজির ওয়াল মুস্তাজিরি ফাসকুল ইজারা। আচ্ছা, যদি কোনো স্থাবর সম্পত্তি আমি ভাড়া দেই, উস্তুজরা ভাড়া নেওয়া হয়, কাযা দারাহিমা এত টাকা বিনিময়ে, মিন দুনি বায়ানি আদাদিল আশহুরি, কত মাস এখানে এই জায়গাটা ভোগ করা হবে সেটা বয়ান করা হলো না, তাহলে ইয়াসিহুল আকদু, তাহলে আকদু সহি হবে। এটা খুবই বেসিক মাসলা, যে একটা ভাড়া নিলাম, ভাড়া নিয়ে বললাম যে শাহরিয়াতুহু কাযা দারাহিমা, এটার প্রত্যেক মাসের ভাড়া হলো এত এত টাকা। আমি একটা জমিন ভাড়া নিলাম বা একটা ফ্ল্যাট ভাড়া নিলাম, নিয়ে বললাম যে এটার মাসিক ভাড়া এত টাকা, কিন্তু কতদিন থাকা হবে এটা বললাম না, তাহলে চুক্তি সহি হয়ে যাবে। লাকিন ইনদা খিতামি শাহরিল আউয়ালি লিকুল্লি মিনাল আজিরি ওয়াল মুস্তাজিরি ফাসফুল ইজারা ফিল ইয়াউমিল আউয়ালি ওয়া লাইলাতিহি মিনাশ শাহরিস সানি আল্লাযী ইয়ালিহি। আমি যেই মাসে উঠলাম, এর পরের মাসের একদম প্রথম তারিখে আমি মুস্তাজির এবং আজির, অর্থাৎ ভাড়াটিয়া এবং বাড়ির মালিক, উভয়ে ইজারা ফসল করতে পারবে। যেমনটা আমরা বাড়ি ভাড়ার ক্ষেত্রে দেখি, ঢাকা শহরের বর্তমান নিয়ম ভিন্ন, বা ঢাকা শহর না, পুরো দেশের নিয়ম একরকম হয়ে গেছে, যে বাড়ি ছাড়তে হলে 1 মাস বা 2 মাস আগে জানাইতে হয়। সেটা তো আরেক পলিসি। কিন্তু সাধারণ যেই, যদি চুক্তি না হয়ে থাকে যে আমাকে এতদিন আগে জানাইতে হবে, তাহলে সাধারণ মাসলা এইটাই যেটা এখানে বলা হয়েছে, যে আমরা যে হুট করে কারোর বাসায় ভাড়া নিয়ে নেই, কতদিন থাকবো এটা বলি না, তখন এটা করার কারণে কি হয়, যে প্রত্যেক মাসে এক ধরনের রিনিউ সিস্টেম চালু হয় এখানে। অর্থাৎ প্রত্যেক মাস চালু হয়, প্রত্যেক মাসে চালু হওয়ার সাথে সাথে তার সাথে আমার একটা প্যারালাল একটা আকদুল ইজারা চুক্তি হয়ে যায়। ঠিক আছে, দুজনের সমঝোতার ভিত্তিতে একটা আকদুল ইজারা হয়ে যায়। তো এই কারণে প্রত্যেক মাসে আমি চাইলে এটাকে ফসল করতে পারবো, যেহেতু আমি তার সাথে কোনো কমিটমেন্ট করি নাই যে আমি এখানে 6 মাস বা
1 বছর থাকবে, এমন কোনো কথা তো আমরা বলি না কোনো বাসায় ভাড়া নিতে গেলে। বরং অটোমেটিক উঠা যাই, পরে থাকতে থাকি, পরে সুবিধা অসুবিধা বিবেচনা করে আমরা বাসা পাল্টাই। তো এখানে এটাই বলছে যে যদি আমি কোনো সময়ের কথা উল্লেখ না করে কোনো বাসায় উঠি, তাহলে প্রত্যেক মাসের প্রথম দিনে আমি চাইলে এটাকে ফসল করতে পারবো। এটা বাড়ির ভাড়াটিয়ার জন্য যেমন, বাড়ির মালিকের জন্য একই কথা প্রযোজ্য। ও আম্মা বাদা মুদুইল ইয়াউমিল আউয়ালি ওয়া লাইলাতিহি, কিন্তু আমি যদি জানাইতে জানাইতে পরের মাসের একদিন পার করে ফেলি, ফালাইসা লাহু মা যালিক, তাহলে এইটা আর কেউ ভাঙতে পারবে না। অর্থাৎ বাড়িওয়ালা আমাকে উঠে দিতে পারবে না, আর আমিও বাড়িওয়ালাকে বলতে পারবো না যে আমি আর থাকবো না। ওয়া ইন ক্বালা আহাদুল আকিদাইনি ফি আসনাই শাহরি, যদি মাসের মধ্যখানে যে কোনো একজন চুক্তিকারী বলল, মানে আজির বা মুস্তাজির কেউ বলল, ভাড়াটিয়া বা বাড়ির মালিক কেউ বলল মাসের 15 তারিখে 10 তারিখে, যে ফাসাখতুল ইজারাতা, যে আমি ভাড়াটা, আমরা চুক্তি প্রত্যাখ্যান করলাম বা রহিত করলাম, তাং ফাসিখু ফি নিহায়াতি শাহরি, তাহলে এটা মাসের শেষে গিয়ে কার্যকর হবে। অর্থাৎ ডিসেম্বর মাসে কেউ যদি আপনাকে সরি বলে দেয়, তাহলে এই সরিটা কার্যকর হবে জানুয়ারি মাসের শুরু থেকে, আপনাকে এখনই উঠে যেতে হবে না। এমনটাই আমরা প্র্যাকটিস দেখে থাকি। ওয়াইন ক্বালা ফি আসনা ইশ-শাহরি ফাসাখতুল ইজারাতা, আর যদি মাঝখানের মাসের মাঝখানে বলে থাকে আমি ফাসাখতুল ইজারাতা, আমি ইজারা ভঙ্গ করলাম, ইয়াতিবারাম মিন ইবতিদা ইশ-শাহরিল আতি, তাহলে আগামী মাসের শুরুর সময় থেকে আমি এটা ফসল করলাম। তানফাসিকু ইনদা হুলুলিহি, তাহলে এটা যখন শেষ হয়ে যাবে তখন এটার ফসক হয়ে যাবে। ওয়া ইন কানা ক্বাদ কুবিদাত উজরাতু শাহরাইনি আও আযিয়াদা ফালাইসা লি আহাদিহিমা ফাসখু ইজারাতি শাহরিল মাকবুদি উজরাতুহু, অনেক ভাড়াটিয়া বাড়িওয়ালা অগ্রিম ভাড়া নিয়ে রাখে 5,000, কি বলে এটাকে, 2 মাস, 2 মাসের ভাড়া তো স্বাভাবিকভাবে নিয়ে রাখে। তাহলে ওই যে 2 মাসের ভাড়া অগ্রিম নিয়ে রাখলো, ওই 2 মাস, এই 2 মাসের যে সময়টা, ওই সময়ের মধ্যে আমাকে ফসল করতে, আমাকে উঠে যেতে পারবে না। অর্থাৎ কথার কথা, আমি এই মুহূর্তে আছি জানুয়ারিতে, কিন্তু বাড়ির মালিকের কাছে আমার ফেব্রুয়ারি এবং মার্চের কি দেওয়া আছে, অগ্রিম ভাড়া দেওয়া আছে, আর জানুয়ারিটা আমি দিয়ে দিছি। তাহলে বাড়িওয়ালা আমাকে মার্চ এপ্রিল, হ্যাঁ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের আগে আমাকে ঘর থেকে বের করতে পারবে না। আমি যদি এখান থেকে আমাকে চলে যেতে হয়, তাহলে আমি এপ্রিলে যেতে হবে আমাকে, এপ্রিলে আমাকে এখান থেকে বাড়ি ছাড়তে হবে। আচ্ছা, আর অল্প একটু আছে, আমরা এই বাবটা শেষ করে ফেলি, পরে খেয়ার শুরু হয়ে যাবে। লাউ ইস্তাআজারা আহাদুন আজিরান আলা আন ইয়ামালা ইয়াওমান, কাউকে যদি আপনি ভাড়া নেন, কোন একটা শ্রমিককে ভাড়া নিলেন একদিন কাজ করবে বলে, তাহলে ইয়া আমালু মিন তুলুইশ শামসি ইলাল আসরি, তাহলে সে সূর্য উদয় থেকে নিয়ে, মানে সকাল ভোর থেকে নিয়ে সন্ধ্যা বিকাল পর্যন্ত কাজ করবে। আউ ইলাল গুরুবি, অথবা সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। অনেক সময় বিকাল, মানে আসর পর্যন্ত, অনেক সময় অথবা সন্ধ্যা পর্যন্ত। তো যেই এলাকায় আলা উফকি উরফিল বালদাতি ফি খুসুসিল আমাল, কাজের ভিন্নতায় বা বিশেষ কাজের বিভিন্নতার কারণে অনেক সময় কি হতে পারে, প্রচলনের বিভিন্নতা হইতে পারে। নির্দিষ্ট সেই কাজে খুসুসিল আমাল, নির্দিষ্ট সেই কাজের অরফটা দেখতে হবে আমাকে। শেষ একটা ধরে ফেলেন, লাউইস্তু উজরা নাজ্জারুন আলা আইয়ামাল আশারাতা আইয়ামিন, কোন একটা কাঠমিস্ত্রিকে ভাড়া করলেন 10 দিন কাজ করবে বলে। তো আতাবারুল আইয়ামুল্লাতি তালিল আকদা, তাহলে চুক্তির পরবর্তী 10 দিন ধর্তব্য হবে। তালিল আকদা, চুক্তির পর থেকে 10 দিন কাউন্ট করা শুরু হবে। অর্থাৎ আমি যদি 1 তারিখে চুক্তি করি, তাহলে ওই দিন যদি কাজ করে তাহলে ওই দিন সহ, আর ওই দিন কাজ না করলে এর পরের দিন থেকে, অর্থাৎ আকদের তালি একদম পর থেকেই 10 দিন শুরু হবে। ওয়া ইন কানা কদিস্তু উজিরা ফিস সাইফি আলা আইয়ামাল আশারাতা আইয়ামিন লাম তাসিহুল ইজারাতু মা লাম ইউআইন আন্নাহু ইয়ামালু ই'তিবারান মিন আইয়ি শাহরিন ওয়া আইয়ামিন। এটা হলো জাহালাত ফিল মুদ্দা। অর্থাৎ বলা হলো, একজন শ্রমিককে আপনি ভাড়া করলেন গরমকালে কাজ করবে বলে। কথা কথা শীতকালে আপনি একজন ভাড়াটিয়া, সরি, একজন নাজ্জার কাঠমিস্ত্রি আপনি নিয়োগ দিলেন, যে ভাই এখন তুই শীতকাল চলতেছে, গরমকাল পড়লে তুমি আমার এই কাজটা করে দিও, এখন তো শীতকাল, রোদ উঠবে না, হ্যাঁ গাঁথনি শুকাবে না, বা তোমার কাজ করতে কষ্ট হবে। সাধারণত এই কনস্ট্রাকশনের কাজগুলো আহ, বর্ষাকালে, কি বলে, গরমকালে এটা করা হয়। হ্যাঁ, শীতকালে তো এগুলার জমে না, কারণ প্রচুর কুয়াশা থাকে এবং পানি পড়ে। তো এ কারণে
এটা কাজ করা হয় সাধারণত গ্রীষ্মকালে, যাতে গাঁথনিগুলো ভালো করে রোদে মজবুত হয়। তো এই শীতকালে আপনি একজন কাঠমিস্ত্রিকে নিয়োগ দিলেন যে ভাই এখন তো শীতকাল, তুমি আমাকে গরমকালে এসে কাজটা করে দিয়ে যাও, তোমাকে আমি 10 দিনের জন্য চাই। তাহলে এই চুক্তি সই হবে না যতক্ষণ পর্যন্ত না আপনার গ্রীষ্মকালের কোন তারিখ, কোন দিন, মার্চের, এপ্রিলের, হ্যাঁ কোন দিন থেকে কোন মাসের কোন দিন, এটা উল্লেখ না করবেন, ততক্ষণ পর্যন্ত আকদটা সই হবে না। মানে জাহালত থাকা যাবে না, মোট কথা এটাই মেন কথা আর কি। তো আমরা পরবর্তী ক্লাসে আল বাবুল খামিস থেকে শুরু করবো, আজকে এতটুকুই। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ ভালো। আমাদের কিতাব তো শেষ হয়েছে, এখন আপনারা আমাদের কিতাবের শুরু থেকে যে পড়া হয়েছিল এখান থেকে আপাতত আপনারা মোতালা করেন। মোতালা ক্লাসের সময়টাতে মোতালা করেন। পুরো কিতাবটা যদি একবার আপনাদের নজরে সানি হয়ে যায় তাহলে এটা পরীক্ষার জন্য অনেক ভালো উপকার হবে। উম, আপনাদের একটা পড়া আমি দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে মঙ্গলবার ইনশাল্লাহ আমি জিজ্ঞাসা করব, মানে মৌখিক পরীক্ষা হবে। ক্লাসে যারা উপস্থিত থাকবেন যতটুকু অংশ দেওয়া থাকবে ততটুকু অংশের ভেতরে আমি প্রশ্ন করব, নাম ধরে যার নাম বলবো সে উত্তর দিবেন। কথা বুঝে আসছে? তো এটা আমি একদম কিতাবের শুরু থেকে খুতবা থেকে আপনাদের পড়াটা থাকবে, এখন মোতালা করবেন এবং আগামীকালকে করবেন। কথা বুঝে আসছে? এরপরে ইনশাল্লাহ মঙ্গলবার ক্লাসে এটা আপনাদেরকে ধরা হবে। এই যে দেখছেন, হুজুবুল ইফতা বিজহির রিওয়ায়াত, অর্থাৎ এই 18 নম্বর পৃষ্ঠা পিডিএফ এর আগ পর্যন্ত আপনাদের পড়া থাকবে যে লা বুদ্দা মিনাত তাফাক্কুহি লাদা উস্তাজিল মাহিরি। হ্যাঁ, 18 নম্বর পৃষ্ঠা, এই যে আপনার শের গুলো আছে না, এটা কত নম্বর শের দেখেন তো। ওয়াকুতুবু জহির রিওয়ায়াতি আতা সিত্তাম ওয়াবিল উসুল আইজন সুম্মিয়াত, এই শের গুলোর আগ পর্যন্ত। কথা বুঝে আসছে? তাহলে শুরু থেকে এই পড়াটা থাকবে আপনাদের ওই তাবাকাতুল ফুকাহা, বিশেষভাবে এটা পড়বেন। পরীক্ষা হবে ইনশাল্লাহ সেদিন মঙ্গলবার ক্লাসে। আপনাদের থেকে আমি আবার ছোট ছোট প্রশ্ন করব, সেটার উত্তর দিতে হবে। কথা বুঝে আসছে? এই জন্য ভিডিওতে উত্তর দিতে হবে আপনার, আহ, দেখে দেখে দিতে পারবেন না। ভিডিও অন করা থাকবে, যাকে জিজ্ঞাসা করবো তার ভিডিও অন করা থাকবে, আপনি উত্তর দিবেন। এই জন্য ভালোভাবে মোতালা করবেন, তাবাকাতুল ফুকাহা গুলো মোতালা করেন, খুতবাটা মোতালা করেন, তর্জমাটা পড়েন। আচ্ছা, আপনারা পড়তে থাকেন, মোতালা করেন। যার যার কাছে যে কিতাব আছে, পিডিএফ আছে, সেটা আপনারা দেখেন, মোতালা করেন, অথবা তাকরার করতে পারেন, ক্লাসে যে কোনো কিছু একটা করতে পারেন। আচ্ছা, শুক্রিয়া, জাযাকুমুল্লাহ। মোতালা আপনারা কালকে যেহেতু সময় আছে, সুযোগ আছে, মোতালা করবেন ইনশাল্লাহ। আগামী মঙ্গলবার ইনশাল্লাহ পরীক্ষা হবে। এতটুকু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম।